আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন হযরত আবু বকরকে নিয়ে হিজরাতের রজনীতে যখন গুহার ভিতরে লুকায়িত, ওই অবস্থার মধ্যে হযরত আবু বকরের কোলের মধ্যে নবীজি শায়িত। আল্লাহর নবী তাকায় দেখেন আবু বকরের চেহারাটা বড় মলিন, আবু বকর বড় পেরেশান। নবীজি এবারে জিজ্ঞাসা করে, আবু বকর তুমি এত পেরেশান কেন, তোমার চেহারাটা এত মলিন কেন? আল্লাহর নবীকে উত্তর করে বলে, ইয়া রাসূলুল্লাহ, চেহারা মলিন হবে না, পেরেশান আমি হব না কেন? ওগো নবীজি তাকায় দেখেন বেঈমানদের হাতের ভিতরে জলমালে তরবারি দেখা যায়। ওরা যদি কেবলমাত্র শুধুমাত্র ওরা এমনি করে তাদের পায়ের দিকেও তাকায়, তাহলে আমাদের দিকে দেখতে ফেলবে, আমাদেরকে দেখবার পরে আমাদেরকে উঠিয়ে নিয়ে আমাদেরকে টুকরো টুকরো করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আবু বকর আমাকে নিয়ে তো আমি চিন্তা করি না, বরঞ্চ আমি চিন্তা করি আপনাকে নিয়ে। কারণ টুকুন হলো বেঈমানরা যদি আপনার উপরে সামান্য পরিমাণ আঘাত করে, আমি আবু বকর বরদাস্ত করতে পারবো না, সইতে পারবো না। কারণ আমি আবু বকর আমার জীবনের চাইতেও আপনি মুহাম্মদকে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। আরে মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইরা, আবু বকর আমার আপনার মতো জিলাফিকুর আশিক ছিলেন না, আমার আপনার মতো আবু বকর এমনি করে সাধারণ কোনো আশিক ছিলেন না। আবু বকর সত্যিকারের নবীর আশিক ছিলেন। কেমন আশিক ছিলেন আমার আবু বকর? আল্লাহর নবী যখন নাকি আবু বকরের ঘরের দরজার সামনে হিজরাতের রজনীতে সালাম জানায়, আমার নবীজি সঙ্গে সঙ্গে সালাম জানাবার পরে আবু বকর ঘরের দরজাখানা খুলে দেয়। আল্লাহর নবী প্রশ্ন করে, আবু বকর সঙ্গে সঙ্গে ঘরের দরজাখানা কেমন করে খুললে? আবু বকর উত্তর করে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি জানেন না, দীর্ঘ 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন, হে আবু বকর, মক্কার জমিন থেকে হিজরত করে মদিনায় যেতে হবে। ওগো নবীজি, সেদিন থেকে আমি আবু বকর একদিনের জন্য আমার পিঠটাকে আমি বিছানার মধ্যে লাগাই নাই, আমার মাথাটাকে আমি বালিশের সঙ্গে লাগাই নাই, আমার দুটো চোখের পলককে আমি কোনোদিন একত্রিত করি নাই। আমি প্রত্যেক দিন এভাবে করে করে দরজার সামনে দাঁড়া থাকতাম, কখন আপনি বিশ্বনবী আসবেন আর আমাকে ডাকবেন, আর আমি আবু বকর আপনার ডাকে সাড়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু এতটুকু না আমার ভাইরা, আল্লাহর নবীর সঙ্গে যখন আবু বকর চললেন, আল্লাহর নবীর কখনো সামনে যান, কখনো আবার পিছনে যান, কখনো আবার ডানে যান, কখনো বামে যান। নবী প্রশ্ন করে, আবু বকর এমন করে পাগলের মতো করো কেন? আবু বকর ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, যখন গো আমি সামনে যাই, মনে হয় বেঈমানরা পিছন দিক থেকে আপনার উপরে এমনি করে তীর বল্লম চড়ছে, তাই দৌড়ায় সেগুলো নেবার জন্য বুক পেতে আমি পিছনের দিকে দৌড়া যাই। আবার যখন পিছনে যাই, মনে হয় বেঈমানরা ডান দিক থেকে আপনার উপরে তিল বল্লম ছুটছে, তাই দৌড়ায় আমি এবার বল্লমগুলো নেবার জন্য দৌড়ায় আমি আবার ডান দিকে যাই। ডান দিকে যাবার পরে মনে হয় বেঈমানগুলো আপনার উপরে বাম দিক থেকে আক্রমণ করছে, যার কারণে দৌড়ায় ইয়া রাসূলুল্লাহ বাম দিকে যাই। ওগো নবীজি, আমি আবু বকর জীবিত থাকবো আর সামান্য পরিমাণ ফুলের টোকা আপনার গায়ে লাগাবো, এটা আমি আবু বকর কোনোদিন বরদাস্ত করতে পারবো না। তাই আমি আবু বকর চতুর্দিকে দৌড়াই। জোরে কোন সুবহানাল্লাহ। এমন ছিলেন আবু বকর। ওই আবু বকর এবার নবীজিকে বলি, ইয়া রাসূলুল্লাহ, চিন্তা আমাকে নিয়ে না, চিন্তা আপনাকে নিয়ে, আমি জীবিত থাকবো আর এমনি করে আপনার গায়ে আঘাত লাগবে, আপনাকে বেঈমানরা টুকরো টুকরো করবে, এটা হতে পারে না। নবী এবার উত্তর করে বললেন, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আবু বকর চিন্তা করো না, তোমার আমার সঙ্গে যিনি আছেন তিনি কে? আল্লাহ। নওজোয়ান যুবক, আমি তোমাকে বলে যাই বন্ধু, ও আমার বৃদ্ধ বাপ, অন্তত পক্ষে বলে গেলে চলবে না, তুমি তো এমন মানুষের উত্তরসূরি যেমনি করেছিলেন আবু বকর। ও মুসলমান, শুধু এতটুকু না, নওজোয়ান তুমিও বলে গেলে চলবে না, তুমি তো উত্তরসূরি হলে এই জমিনের বুকে, এমনি করে ওমরের তুমি উত্তরসূরি হলে, খালিদ বিন ওয়ালিদের তুমি উত্তরসূরি হলে, সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজার, যারা দিনের জন্য জীবন দিয়েছেন, যারা জীবনের জন্য জীবন নিয়েছেন। তাকে একটা কথাই বলতে চাই, বাংলার এই জমিনের বুকে নাস্তিক মুরতাদদের ঠাঁই হবে না, বাংলার এই জমিনের বুকে আউল ফাউল বাউলদের ঠাঁই হবে না, বাংলার এই জমিনের বুকে ইহুদি খ্রিস্টানদের দালালদের ঠাঁই হবে না। ঠিক কিনা তোরা বলো মুসলমান? বিশ্বনবী মুস্তাফা তোমার নেতা আমার নেতা, বিশ্বনবীর শত্রুরা, ইসরায়েলের দালালরা, ইহুদিদের দালালরা, খ্রিস্টানের দালালরা, ভারতের দালালরা, আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাই,
আজ বড় নাজুক পরিস্থিতিতে বাংলাদেশ আছে। একটা কথা মনে রাখতে হবে, সেই কথাটুকুন হলো, আমি দল পছন্দ করি, দলকে ভালোবাসি, আমি ব্যক্তি পছন্দ করি, ব্যক্তিকে ভালোবাসি, কিন্তু ব্যক্তি যদি আমার আল্লাহর বিরুদ্ধে যায়, দল যদি আমার আল্লাহর বিরুদ্ধে যায়, খোদার কসম, আল্লাহর কসম কেটে এই কথা বলতে পারি, আমি ওই ব্যক্তির সঙ্গেও নাই, ওই দলের সঙ্গেও নাই। এটা ইমানের দাবি, এটা ইমানের দাবি। আপনারা অবগত আছেন, এই দেশের ভিতরে একজন বাউল শিল্পী, নাম তার আবুল সরকার, সে এমন এক কথা বলেছে আল্লাহর ব্যাপারে, আহা, মুখে উচ্চারণ করতে বড় আফসোস লাগে। সেই কথা বলতে চায় যে আল্লাহ তো বলেছেন আল্লাহর প্রথম সৃষ্টি হলো এভাবে করে করে রূহ, আল্লাহর প্রথম সৃষ্টি হলো, আবার আল্লাহ বলেছেন আল্লাহর প্রথম সৃষ্টি হলো আল্লাহর কুরসি, আল্লাহর প্রথম সৃষ্টি হলো আল্লাহর নূর। এই কথা বলতে চায়, এক মুখে এত কথা, আল্লাহকে এটা মুখ দিয়া কয় না, হোক দিয়া কয়। নাউজুবিল্লাহ বলবেন না? মানে এই কথা বুঝাইতে চায়, এই তিন বাক্য আমার আল্লাহ নিজের মুখ দিয়া উচ্চারণ করছে, এটা মুখ দিয়া বলে নাই, পুটকি দিয়া বলছে। আল্লাহর ব্যাপারে এমন দৃষ্টতা যে দেখায়, অন্তত পক্ষে তাদের ব্যাপারে এই কথা বলতে পারি, তাদের ঈমান থাকতে পারে না। জোরে 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 আমার এই কথা, আমার ধারণা আছে অনেকে হয়তো বা বাউল শিল্পীদেরকে পছন্দ করেন, তারা আধ্যাত্মিক গান গায়, তারা আধ্যাত্মিক কথা বলে, তারা এমন অনেককে এমন ভাবেন যে তারা দরবেশ, অনেককে অনেক কিছু ভাবেন, তাদেরকে অনেকে এভাবে করে করে তাদের দরবারে যান, অনেক দালনের কাছে যে আপনাদের মনের কথা বলেন, আপনাদের সন্তানের বিপদ আপদ হলে তাদের কাছ থেকে পারিপণা আনেন, তাদের থেকে অনেক কিছু নেওয়ার চেষ্টা করেন। ও এমন ভাব ধরে বসে, বাবা রে বাবা, আসেননি এই দলের লোক, তবে থাকেন, অসুবিধা নাই। তবে এই কথা মনে রাখতে হবে, ঈমান বড় জিনিস। এই কথা যে বলেছে, আমরা এই কথা বলতে চাই, তারা কোনোদিন মুসলমানের কাতারে পড়তে পারে না। আজ বাংলার জমিনে এমনি করে মানিকগঞ্জের মাটিতে বড় অরাজকতা হয়েছে, তার সপক্ষের এমনি করে মানববন্ধন করা হয়েছে, কিন্তু বাংলাদেশের তাওহীদি জনতা তো ৯২% মুসলমানের জনগণ যখন নাকি এভাবে করে করে তাদেরকে ধাওয়া দিয়েছে, লুঙ্গি আর তবন কুইলা নদী দিয়া পালাইতে বাধ্য হয়েছে। তা আমরা ওই কথা বলি, তোমরা এই জমিনে থাকো, অসুবিধা নাই, তবে আকীদা সঠিক করো। ও মুসলমান, আপনাদেরকে ছোট্ট করে বাউল আর লালনদের একটা ছোট্ট আকীদা দিয়ে যায়, কারণ আমরা কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলি, আমরা ফিরকায়ে বাতিলার বিরুদ্ধে কাজ করি, আমরা সারা জীবন এভাবে করেই যাব। তবে আপনাদের এই ধারণার যদি না থাকে, তাহলে এদেরকে এইভাবে করে করে আপনারা দরবেশই ভাববেন, এদেরকে বড় কিছুই ভাববেন। খোদার কসম না, তাদের আকীদা বড় নষ্ট হয়ে গিয়েছে। তাদের আকীদাগুলো কেমন? আমার ভাই, যে কথাটা আপনাদেরকে বলতে চাই, লালনদের জীবন বৃত্তান্ত নিয়ে এমনি করে ভারতের একজন লেখক, তার নাম সুনীল বন্দ্যোপাধ্যায়, সে একটা বই লিখেছে, যে বইটার নাম হলো মনের মানুষ। এই মনের মানুষ, এই বইটার নকলে অর্থাৎ এর আদলে বাংলাদেশে একটা টেলিফিল্ম হয়েছিল, ইমপ্রেস টেলিফিল্ম। সেই ইমপ্রেস টেলিফিল্মের প্রযোক্তা তিনি এই একটা নাটক অর্থাৎ সিনেমা বানিয়েছিল, যেটারও নামও দিয়েছিল মনের মানুষ। যখন এই মনের মানুষ এমনি করে নাম দিয়ে এমনি করে এই ভারতের সমস্ত মন্ত্রীদের, ভারতের সমস্ত এমপিদেরকে তারা হলের মধ্যে নিয়ে সেটাকে দেখালো, ওই জামানার মনমোহন সিংহ তিনিও দেখেছিলেন। কিন্তু বাংলাদেশের মধ্যেও এই দেশের ভিতরে এনে এই সিনেমাকেও এভাবে করে প্রদর্শনী করানো হলো। বাংলাদেশের এমপি মন্ত্রী শুধুমাত্র এতটুকু না, এমনি করে খেলোয়াড়দেরকেও কাকরাইলের পাশে এক সিনেমা হলে নিয়ে তাদেরকে তাদের সেই সিনেমা অর্থাৎ মনের মানুষ সিনেমা দেখিয়েছিল। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, তাই সেই ছবির আত্মপ্রকাশের আগে এমনি করে সেই পরিচালককে বাংলার জমিনে আনা হয়েছিল। চ্যানেল আই তার সাক্ষাৎকার নিয়েছিল। সেই সাক্ষাৎকারের ভিতরে সেই কথা বলেছিল, এটাই স্পষ্ট, এটাই কথা, সেই কথা বলেছিল, মুসলমানদের যেমন কোরআন আছে, ঠিক তথাপি আমাদের এই লালনের যে জীবন বৃত্তান্তের উপরে যে বইটা লেখা হয়েছে, এটাও কেমন যেন কোরআনের নামান্তর। জোরে কোন নাউযুবিল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, ওই মুহূর্তের মাঝে এমনি করে ওই বাউলদের, কিছু বাউলদের সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। ওই বাউলদের সাক্ষাৎকারের মাঝে তখন কিছু বাউল এভাবে বলেছিল, এই দুনিয়ার জমিনে তো মুহাম্মদ একজন নবী, আর আমরা যারা
এমনি করে বাউল, তারা আমরা আমাদের একজন নবী আছে, তিনি হলেন আমাদের লালন। জোরে কর নাউজুবিল্লাহ। ওই লালন ব্যক্তির এমনি করে তার আকীদাগুলো যেগুলো ছিল তার মধ্যে সেই কথা বলতে চায়, আল্লাহর যে প্রেরিত কোরআন, এই কোরআন যথেষ্ট নয়, বরঞ্চ তার এই লালন বৃত্তান্ত এগুলোই তাদের এমনি করে তাদের মাঝে এমনি করে প্রচলন ঘটাতে চায়। আর তাদের মধ্যে একটা প্রচলন আছে বৈরাগ্যতা, অর্থাৎ দুনিয়ার সব কিছু ছেড়ে তারা বৈরাগী জীবনযাপন করবে। অর্থ রাসূল বলেছেন লা রহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে বৈরাগ্যতা নাই। যারা বৈরাগ্যতা এমনি করে অর্জন করবে, নবী বলেন আমার দলভুক্ত তারা না। ও মুসলমান, শুধু তাই না, আল্লাহর ব্যাপারেও তাদের মন্তব্য আছে। এমনকি এই কথা বলতে চায় কাবা আর মদিনায় যাবার কোনো দরকার নাই, বরঞ্চ এই কাবা আর মদিনা মুমিনের অন্তরের ভিতরে রয়েছে। তারা ইসলামকে শু করে কিন্তু পরিপূর্ণ ইসলামকে মানে না, ইসলামের বিরুদ্ধবাদী সেই অবস্থান নেয়। একটা কথাই বলতে চাই, যারা এমন আকীদা লালন করে, এমন লালনের এমনি করে অনুসরণ করে, খোদার কসম এমন ব্যক্তিগুলোকে বাংলার মাটিতে জায়গা দেওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা মুসলমান? আল কোরআনের ছাত্ররা, আলেম ওলামার ছাত্ররা, আবুল সরকারের দুই গালে আবুল সরকারের চামড়া তুলে নেব আমরা। মুসলমানের শত্রুরা বীর খালিদের তলোয়ার, শাহজালালের তলোয়ার, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, সঠিক বুঝবার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। এজন্য আমাদের আওয়াজ আসতে হবে না জোরে হবে? এজন্য জোরে একবার কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ, আর চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, হযরত দাউদ আলাইহিস সালামের মুজিজাগুলো বলবো, জোরে সুবহানাল্লাহ বলবেন। দ্বিতীয় নাম্বার তিনার মুজিজা ছিল এটাই, দাউদ আলাইহিস সালাম তিনি পাখির ভাষা বুঝতেন। তৃতীয় নম্বর মুজিজা হলো হযরত দাউদ আলাইহিস সালাম। এই দুনিয়ার জমিনে আমরা দেখি, আমরা যখন নাকি কোনো এমনি করে দা বানাই, খুন্তি বানাই, কোদাল বানাই, এভাবে করে করে লোহার যত দ্রব্যাদি বানাই, লোহাটাকে নিয়ে এমনি করে আগুনে পুড়ি, সেটাকে এমনি করে নরম করি, তারপরে সেটা দিয়ে বিভিন্ন যাবতীয় জিনিস বানাই। কিন্তু দাউদ আলাইহিস সালাম যখন কোনো লোহাকে সুন্দর করে হাত দিয়ে ধরতেন, সেই লোহাটা সঙ্গে সঙ্গে মোমের মতো গলে যেত। শুধু এতটুকু নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে এই দুনিয়ার জমিনে সবচেয়ে সুন্দর একটা কণ্ঠ দান করেছেন। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, দাউদ আলাইহিস সালামের এই কণ্ঠটা যে এত সুন্দর, এই পৃথিবীর বুকেই নয়, আমার আল্লাহ জান্নাতেও তিনার সেই কণ্ঠের এমনি করে মাধুর্যতা রেখেছেন। যদি আমাকে অন্ততপক্ষে দাউদ নবীর আর একটু ভালো করে পরিচয় দিতে হয়, তাহলে আমাদেরকে যেতে হবে জান্নাতে। জান্নাতে যাইতে রাজি আছেন কারা? হাতটা উঠান। হুজুর এক হাত উঠাইছে, ওর দেখতে দেব না, দুই হাত উঠান, একটা নাড়া দেন, নাড়া দেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, জোরে বলেন আমিন। মুসলমান, আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আমার আপনার জন্য জান্নাত বানিয়েছেন। আমার আল্লাহ হাদিসে কুদসির মাধ্যমে জানান দেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার বান্দার জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছি, যেই জান্নাত দুনিয়ার কোনো চোখে দেখে নাই, যেই জান্নাতের বর্ণনা দুনিয়ার কোনো কান শুনে নাই, যেই জান্নাতের চিন্তা দুনিয়ার কোনো অন্তর পর্যন্ত করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, লক্ষ্য করে শুনুন, দুনিয়ার জমিনে আমার আল্লাহ বান্দাকে বানিয়েছেন। বান্দার কি কি জিনিসের শখ আছে, চাহিদা আছে, কেবলমাত্র আমার আল্লাহই জানেন। এজন্য আমার আল্লাহ ওই জান্নাতকে বান্দার চাহিদা অনুপাতে আমার আল্লাহ সেই জান্নাতকে সুসজ্জিত করেছেন। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, উত্তরটা জোরে দিবেন। আরে এই দুনিয়ার জমিনে প্রত্যেকটা মানুষের তিনটা জিনিসের বড় শখ। প্রত্যেকটা মানুষের প্রথম নাম্বার শখ হলো আমার একটা সুন্দর বাড়ি হোক। এই শখ আমার আপনার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? দুনিয়ার জমিনে আমার আপনার শখ হলো এই দুনিয়ার জমিনে আমার আপনার সুন্দর একটা গাড়ি হোক, স্পিডযুক্ত একটা গাড়ি হোক। এই শখ আমার আপনার আছে না নাই? তৃতীয় নাম্বার প্রত্যেকের শখ হলো আমার একটা সুন্দর বধূ হোক, নারী হোক। এই শখ আমার আপনার আছে না নাই? আমার প্রাণের বাবা আল্লাহ রাব্বুল আলামিন
বান্দাকে জান্নাতি বান্দাকে যেই জান্নাতটা দিবেন নবীজি জানান সর্বনিম্ন যেই জান্নাতের মালিকটা হবে ওই জান্নাতের মালিকটা কত বড় জান্নাত পাবে ওই জান্নাতি জান্নাত পাবে এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান। না খুশি হয় নাই? আরো জোরে কোন আমার ভাইয়ারা আমার বন্ধুরা, শুধু এতটুকুই নয়, বড় জান্নাতি কত বড় জান্নাত পাবে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন জানান দেন বড় জান্নাতের জান্নাত কত বড় হবে। তারা আমল অনুপাতে আমার আল্লাহ তারা জান্নাতটাকে সাজাবেন। জিবরাইল আমিন নবীজিকে ডেকে ডেকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, বড় জান্নাত কত বড় হবে তবে তা জানি না, তবে আমার আল্লাহ বড় জান্নাতের মধ্যে একটা মাঠ রেখেছেন, যেই মাঠটার নাম হলো মসজিদ। ওই মসজিদ নামক মাঠের বর্ণনা জিবরাইল আমিন দেন। ওগো নবীজি জানেন না, আমার 600 নূরের পাখা আছে, এই পাখাগুলোকে যদি আমি মেলে ধরি পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আমার পাখাগুলো পৌঁছে যায়। ওগো নবীজি, সেগুলো যদি আমি কেবলমাত্র একবার নাড়া দেই তাহলে আমি দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত পৌঁছে যাই। ওগো নবীজি, আপনি জানেন না, আমি ওই মসজিদ নামক মাঠের ভিতরে আমার এই পাখাগুলোকে দিয়ে আমি 1 বছর 2 বছর নয় 70 বছর পর্যন্ত উঠাইলাম নামাইলাম, আমি ওই জান্নাতের ওই মাঠের কোনো কুল কিনারা পেলাম না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা আমার বন্ধুরা, ওই জান্নাতটা যদি মাঠটাই যদি হয় এত বড়, তাহলে আমার আল্লাহর জান্নাত কত বড়। আমার বন্ধুরা আমার ভাইয়ারা, ওই জান্নাতের ভিতরে জান্নাতীকে বহুতল ভবন আমার আল্লাহ দিবেন। সর্বনিম্ন যেই জান্নাতীরা ভবন পাবে সেটা হবে 100 তালা। না সুবহানাল্লাহ কইবেন কেমনে? বড় কষ্ট করে মনে করেন আপনার সুনামগঞ্জ থেকে ঢাকা শহরে মতিঝিল গেছেন, 24 তলা দেখবার পরে বাবারে চিৎকার মারতে পারছেন, এখন সুবহানাল্লাহ কইবেন কেমনে? কিও আরে 100 তলা, 1 তলা 2 তলা না, 100 তলা। আর সর্বোচ্চ তলার মালিক কি হবে? বলে সর্বোচ্চ তলার মালিক হবে এই হাফেজে কোরআন, যাদের সিনায় আমার আল্লাহর কালাম ধারণ করেছে। ও মুসলমান আমার বন্ধুরা আমার ভাইয়ারা, আপনাদেরকে কেমন করে বলবো, যার সিনার ভিতরে আল্লাহর কালাম আছে। আমার বড় ভালো লাগছে জানেন, একজন মানুষ যখন আসতেছিলাম আমি মল্লিকপুরের বয়ানের মধ্যে, আমি সেই গত বছরের আগের বছর আপনাদের এই মল্লিকপুর ওয়াজখালী মল্লিকপুর হিলফুল ফজুরের ওই বয়ানের মধ্যে আমি দীর্ঘ অনেক মানুষকে, প্রায় 50 জন মানুষকে কোরআন শিক্ষা গ্রহণ করার সে দাওয়াত দিয়েছিলাম। তোর মধ্যে আমার বড় ভালো লাগছে, এক দাঁড়িয়ে এই প্যান্ডেলে আসার আগে দাঁড়িয়েওয়ালা একজন মানুষ এসে, মানুষটা আসেনি এখানে, ওই ও ভাই নাকি, মাশাআল্লাহ, উনি এসে আমাকে বলতেছে, এই যে আমার ভাই, এই ভাই এসে আমাকে বলতেছে, হুজুর আপনার ওই দিন ওয়াদা করার পর থেকে সেদিন আমি শুদ্ধ করে কোরআন শিখবার চেষ্টা করেছি। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। আমার বাপ, কেন আপনি কোরআন শিখবেন না? কারণ কোরআন শিখনে পাওয়ার ফজিলত কতটুকু ছোট্ট করে আপনাদেরকে বলে যাই। আপনি ভাবছেনটা কি এই দুনিয়ার জমিনে মর্যাদা কাদের? এই দুনিয়ার জমিনে মর্যাদা আপনার মেম্বারের না, দুনিয়ার জমিনে মর্যাদা কাদের? আপনি ভাবছেন আপনার চেয়ারম্যানের না, এই দুনিয়ার জমিনে মর্যাদা কাদের? আপনি ভাবছেন আপনার এমপির না, আপনি দুনিয়ার জমিনে মর্যাদা কাদের? আপনি ভাবছেন এই দুনিয়ার জমিনে মর্যাদা আপনার মন্ত্রীর না। রাসূল এভাবে করে বলেন, আল্লাহ এভাবে করে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমার আল্লাহ বলে মর্যাদা বাড়া দিলাম তাদেরকে যাদের সিনায় কোরআন ঢুকা দিলাম। আরে আমার নবী ডেকে ডেকে বলেন, শোনো উম্মত, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। জমিনের বুকে তারাই তো উত্তম যাদেরকে আমার আল্লাহ এভাবে করে করে যারা কোরআন শিক্ষা গ্রহণ করে শিক্ষা দেয়। এটা আমার দোস্ত, আপনারা কেন কোরআন পড়তে চান না? কোরআনকে কেন নিজের মধ্যে ধারণ করেন না? আরে কোরআন ওয়ালার মর্যাদা দুনিয়ার জমিনে না, আমার আল্লাহ কোরআন ওয়ালার মর্যাদা কেমন করে বাড়ান জানেন? আরে আমার মালিক সেদিন তো ডেকে ডেকে বলবেন, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। আর এটা হাদিস, আমার রাসূল তো এইভাবে করে ডেকে ডেকে বলেন। আহারে সেদিন কোরআন ওয়ালাকে আমার আল্লাহ ডেকে বলবেন, এই কোরআন ওয়ালা, কোরআন পড়ো তো পড়ো। দুনিয়ার জমিনে যেমন করে তুমি তারতিলের সাথে কোরআন পড়েছো বান্দা, তোমার কোরআন পড়া যেখানেই শেষ হবে বান্দা, তোমার জান্নাতেও তোমার আসনটা ঠিক সেখানেই হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি কোরআনটা পড়বেন না, যে কোরআন
আপনাকে দুনিয়ার জমিনে আপনার মর্যাদা বাড়ায়, যে কোরআন পরকালে আপনার জান্নাতে তলা বাড়ায়। আর দোস্ত, আপনার কোরআন তো পড়া জরুরি। আপনারা অনেকে আজকে কোরআন নিয়ে আজ বড় গাফেল। আপনারা ভাবেন এই কোরআন বুঝি কেবলমাত্র মুফাসসিরদের জন্য নাজিল হয়েছে। আরে না না না, আপনি ভাবেন এই কোরআন শুধুমাত্র এমনি করে মুহাদ্দিসদের জন্য নাজিল হয়েছে। আরে না 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 না, আরে আপনি ভাবেন এই কোরআন বুঝি কেবলমাত্র শুধুমাত্র এই দুনিয়ার জমিনে মসজিদের ইমামের জন্য নাজিল হয়েছে। আরে না 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 না, এই দুনিয়ার জমিনে আপনি ভাবেন কোরআন শুধুমাত্র কেবলমাত্র মসজিদের এমনি করে খতিবের জন্য নাজিল হয়েছে। আরে না 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 না, আপনি ভাবেন এই দুনিয়ার জমিনে কোরআন কেবলমাত্র আপনার মসজিদের মুয়াজ্জিনের জন্য নাজিল হয়েছে। আরে না 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 না, এই দুনিয়ার জমিনে কেবলমাত্র কোরআন আপনি ভাবেন দুনিয়ার জমিনে মোল্লা মসজিদের জন্য এমনি করে কোরআন নাজিল হয়েছে। আরে না আমার বাপ, আমি যে কথাটা বলি আমার মালিক ডেকে বলেন এই কথা, হুদাল্লিন নাস, এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি আমার বান্দা আমার মানুষদেরকে এভাবে হেদায়েতের জন্য। আমার আল্লাহ খাস ভাবে এবার ডেকে বলেন হুদাল্লিল মুত্তাকিন, আরে আমার মুত্তাকি বান্দার জন্য হিদায়েতের জন্য আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমি আপনাদের কাছে একটা কথা বলি, আমার দোস্ত মাহফিলের ইন্তজাম করেছেন, মুরব্বীরা আমার সামনে আছেন, আমি মুরব্বীদের কাছে একটা অনুরোধ জানা যেতে চাই, আপনাদেরকে একটা কথা বলে যেতে চাই। সেই কথাটা কি জানেন? হায় হায়, আমার রাসূল তো এইভাবে করে বলেন, উম্মত এই কোরআনকে আমি রেখে গেলাম তোমাদের কাছে, তোমরা কোরআনকে মর্যাদা দিও, কোরআনের দাম দিও। কারণ রাসূলুল্লাহ এই কথা বলেন, হাল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, আরে কোরআন তো তোমার সপক্ষে দলিল হবে, না হয়তো তোমার বিপক্ষে দলিল হয়ে যাবে। আরে দোস্ত, দুনিয়ার জমিনে কোরআন যদি এমনি করে ময়দানে মাহশরে আমার আপনার বিপক্ষে দলিল হয়ে যায়, কপাল তো পড়ে যাবে, কপাল তো পড়ে যাবে। এটা দোস্ত কেমন করে মালিকের আদালতে দাঁড়া বলবে কোরআন, আয় আল্লাহ দুনিয়ার জমিনে মেহমান হিসেবে আমাকে তো পাঠিয়েছিলা, কিন্তু এই মানুষগুলো আমাকে মূল্য দেয় নাই, মর্যাদা দেয় নাই, আমাকে ঘরের কোণার ভিতরে রেখে দিয়েছে, তেলা পোকা আমার উপরে পায়খানা করেছে, আল্লাহ মাকড়সা আমার উপরে বাসা বেঁধেছে, আয় আল্লাহ আমাকে এইভাবে করে করে অপমান করেছে, কোনোদিন খুলেও দেখে নাই, তাদের সামনে করে ব্যক্তি জীবনে আমাকে ফিট করে নাই, সামাজিক জীবনে ফিট করে নাই, রাষ্ট্রীয় জীবনে আমাকে ফিট করে নাই। আল্লাহ তুমি এদেরকে ধরো, এদেরকে পাকড়াও করো। আচ্ছা, আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, একবার আমাকে বলেন, বলেন তো দেখি, দুনিয়ার জমিনে মন্ত্রীর এমনি করে কোনো ব্যক্তি যদি, অর্থাৎ তার দুধ প্রেরিত দুধ অথবা তার পক্ষ থেকে কোনো মানুষ যদি আমার আপনার বাড়িতে আসে, আর যদি আমরা মূল্যায়ন না করি, তাহলে সেই বিদ্যুৎ অথবা সেই ব্যক্তিটা এভাবে করে করে মন্ত্রীর কাছে যে ভালো এমনি করে রেজাল্ট দিবে না। ঠিক তথাপি কোরআনও তো তাই, আমার আপনার কাছে মেহমান হিসাবে এসেছে, যার কারণে আমরা যদি তার মূল্যায়ন না করি, আমার আল্লাহর কাছে তো এভাবে করে করে আমার আপনার সপক্ষে দলিল হবে না। এজন্য আপনাদের কাছে বলি, আরে শুধু তো কোরআন যদি আমার আপনার বিরুদ্ধে মামলা দায়ের করতো, দোস্ত আমি তো বেঁচে যেতাম। শুধু কোরআন না, এই দুনিয়ার জমিনে সবচেয়ে মায়া যিনি করেছেন, আয় দুনিয়ার জমিনে উম্মতে উম্মতে বলে যিনি কেঁদেছেন, আর এতটুকু না, রওজায়ে আতহারে যিনি এখনো পর্যন্ত উম্মতে উম্মতে বলে কাদের, ময়দানে মাহশরে যিনি এমনি করে গলা কাটা মুরগির মতো যে নবী এমনি করে উম্মতের জন্য দৌড়াবেন, ওই নবীও পর্যন্ত আমার মালিকের আদালতে দাঁড়া যাবেন, দাঁড়া দাঁড়া এবার বলতে থাকবেন, আল্লাহ দুনিয়ার জমিনে এই উম্মতের কাছে আমি কোরআন রেখে এসেছিলাম। কারণ রাসূল এভাবে করে বলেন, হ্যাঁ তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, উম্মত দুইটা জিনিস রেখে গেলাম, দুইটা জিনিস যদি আঁকড়ে ধরে রাখতে পারো, জীবনে লাঞ্ছিত হবে না, বঞ্চিত হবে না, মানুষের এমনি করে তাবেদারি তোমাদের করা লাগবে না, বরঞ্চ মাথা উঁচু করে দাঁড়াতে পারবা। একটা হলো আল্লাহর কালাম, আরেকটা হলো আমি রাসূলের হাদিস। হায় হায় দোস্ত, দুইটা জিনিস ছেড়ে দিলাম। আমার রাসূল তো সেদিন এবার দাঁড়ায় আল্লাহর কাছে বলবে, ইয়া কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আয় আল্লাহ আমার এই উম্মতগুলোকে তুমি ধরো, তুমি পাকড়াও করো, আল্লাহ এদেরকে তুমি গ্রেফতার করো, যথাযথ শাস্তি দাও। এটা আমার বাপ বলেন না, কোন মুখে আল্লাহর সামনে যেয়ে দাঁড়াবেন? এখনো পর্যন্ত চুলদারি পাইকা সাদা হয়ে গেছে, কোরআনটা শিখতে পারলেন না। দুনিয়ার জন্য দোস্ত তুমি নওজোয়ান, তুমি লন্ডন যাবা, এই খবর পাবার পরে ইংলিশ কোর্সে ভর্তি হয়ে 3 মাসে তুমি এমনি করে ইংরেজি শেখো, তুমি অন্য দেশে যাবা বলে তোমার সেভাবে করে করে ওই দেশের এমনি করে ভাষা শিখবার জন্য তুমি আগ্রহী হও। আরে তোমার আমার এই দুনিয়ার জমিন থেকে তো যাওয়াই লাগবে, একটা সফর তো তোমার আমার করাই লাগবে। ওই সফরের মধ্যে তোমার আমার ভাষাতে হবে কেবল আরবে। ওই মুহূর্তে কি জবাব দিবা আল্লাহর কাছে? আল্লাহ যেদিন ধরবে, বান্দা শিখলি না কেন, আল্লাহর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবা? এজন্য অন্তত পক্ষে আমার ভাইদেরকে আমি বলবো, আজ অন্তত পক্ষে বরের পাড়া নদীর পাড়ে এই জামে মসজিদের উদ্যোগে যে মাহফিল, আজ কমিটিকে আমি অনুরোধ জানা যাব, অন্তত পক্ষে এই মানুষগুলোর জন্য একটা দিকপাল হয়। এই মানুষগুলো যখন হেদায়েতের পথে উঠে যাবে, তাহলে সমাজটা শান্তি হবে। মানুষের সিনার মাঝে যখন আল্লাহর কালাম ঢুকবে, তখন মানুষগুলো অন্তত পক্ষে অজ্ঞতা তাদের থেকে দূর হয়ে যাবে। এজন্য আপনাদের কাছে বলতে চাই, এই মানুষের অন্তরে অন্তত পক্ষে কোরআনকে ঢুকাবার লক্ষ্যে আপনাদের উদ্যোগ নেওয়া দরকার। আমি সমাজের মধ্যে এই কথা আপনার জানাতে চাই যে ইনশাআল্লাহ আজ থেকে অন্তত পক্ষে আগামীকাল থেকে আমার মসজিদে কোরআন এমনি করে আসর চালু হবে। 40 দিনে কোরআন শেখা কোনো অসম্ভবের কিছু না।
আপনি যদি আমার কাছে বসেন ইনশাআল্লাহ 40 দিনের ভিতরে আপনার যদি মেমোরি সাফ থাকে আমি কোরআনকে ইনশাআল্লাহ সুন্দর তরতিব আর ঢুকায় দেওয়ার চেষ্টা করবো। ও আমার দোস্ত, আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাই সেই কথাটুকুন হলো, কেন শিখবেন না কোরআন? আমাকে বলেন, এই দুনিয়ার জমিন থেকে বিদায় তো নেবেন, কিন্তু যদি এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আপনি যদি একটু করে মেহনত করেন, আলিফ বা তা সা করে শিখতে থাকেন, দুনিয়ার জমিন থেকে এভাবে করে যদি বিদায় নেন, রাসূল তো জানান দেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু বিহি ইলমান সাহহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। আরে মেহনত করলি তো, করার কারণে আমার আল্লাহ জান্নাতের পথটা সুগম করে দিবে। এজন্য আপনাদের কাছে অনুরোধ জানাইতে চাই, অন্ততপক্ষে আমার কমিটির কাছে আগে জানাতে চাই, আপনারা কোর্স খুলবেন, আপনারা ভর্তি হবেন কারা কারা, রাজি আছেন কারা কারা? হাতটা উঠায় আমার আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আমার ভাই, এই ভাই শিখছে, উনি লসে পড়ে নাই, উনি কোনোদিন লসে পড়ে নাই, বরঞ্চ কোরআনের আজমত করার কারণে, কোরআন পড়ার কারণে এতটুকু হতে পারে আল্লাহ এই কোরআন তিনার সপক্ষে দলিল হিসাবে দাঁড়ায় যাবে। কারণ রাসূল তো এটাও বলেছেন, সপক্ষে দলিল হবে বা বিপক্ষে হবে। যদি সপক্ষে হয় তাহলে রাসূল জানান ওই খবর এমনি করে রাখার পরে বান্দাকে ওই মুহূর্তের মাঝে ফেরেশতারা যখন আসবে, এবার মাথার পাশে নওজোয়ান যুবকের মতো দাঁড়ায় যাবে আর বলতে থাকবে, হলোটা কি, কেন আসছেন, কি জন্য আসছেন? বলে সওয়াল জবাব করবার জন্য এসেছি। বলে অন্তত পক্ষে যে মুহূর্তে এবার যখন নাকি আবার যাবে ফেরেশতারা, এমনি করে পায়ের দিকে নওজোয়ান দাঁড়াবে, আবার ডান দিকে যাবে, ডান দিকে নওজোয়ান দাঁড়াবে, আবার বাম দিকে দাঁড়াবে, বাম দিকে নওজোয়ান দাঁড়াবে। ওই মুহূর্তের মাঝে আল্লাহকে ডেকে ডেকে বলবে, আল্লাহ এ কে যে আমাদেরকে বাধা দিচ্ছে বান্দার সওয়াল জবাব করতে? ওই মুহূর্তের মাঝে আমার আল্লাহ ডেকে ডেকে বলবে, চিনো নাই? কোরআন এবার সপক্ষে বলতে থাকবে, আমাদেরকে তোমরা চিনো নাই, শুনে রেখো, আমরা হলাম দুনিয়ার জমিনে এই বান্দা, আমাকে ভুলে নাই, আমি হলাম কোরআন। এই বান্দা দুনিয়ার জমিনে প্রতিটা মুহূর্তে আমাকে স্মরণ করত, আমাকে পড়তো, আমাকে ছুঁইতো, আমাকে এভাবে করে করে বুকে চুম্বন করতো, আমার প্রতি আজমত দেখাতো, মহাব্বত দেখাতো, যার কারণে শুনে রেখো, সে যেমন দুনিয়ার জমিনে আমাদেরকে বলে নাই, আজ এই পরপারের সফরেও আমরাও তাকে বলবো না, যতক্ষণ না পর্যন্ত জান্নাতে না যেতে পারবো ততক্ষণ পর্যন্ত তার পিছু ছাড়বো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ওই চাহিদা অনুপাতে আমার আল্লাহ জান্নাতের ভিতরে বান্দার জন্য গাড়ির ব্যবস্থা করবেন। বলে গাড়িটা কেমন হবে? বলে এত দ্রুতগামী গাড়ি হবে। আমার নওজোয়ান বন্ধুরা তো সামনে পরীক্ষা আসছে, বাবার কাছে আবদার জানায়, বাবা পরীক্ষা ভালো দেওয়ার জন্য শর্ত একটা, আমার একটা লাগবো। কি লাগবো? বউ বোঝেননি? কি কয় এটা রে? মোটর সাইকেল। আমি কই এটা তো মোটর সাইকেল না, এটা হইল মরণ সাইকেল। আজ থেকে জোরে, আরো জোরে, মরণ সাইকেল। বাংলাদেশে অসংখ্য যুবক, অধিকাংশ যুবক মরে, যারা বেশিরভাগ মরে মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে। কথা বলেন না কেন? এই তো কিছুদিন আগে, গত বছরে যখন মাহফিলে আসতেছিলাম, আমরা দেখছিলাম ওই আপনার সুনামগঞ্জের ওই রোডের মধ্যে, আপনাদের ডাবরের ওই রোডের মধ্যে দুইটা যুবক মারা গেছে মোটর সাইকেলে থেতলিয়ে পড়ে। এই তো কিছুদিন আগে এক কন্টেন্ট ক্রিয়েটর, তিনি ঘুরতে গিয়েছেন আপনার সাজেকে, অনেক দূর দূরান্তে, পরিশেষে মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে। ও মুসলমান, কেন মরবে না? কারণটুকুন হলো বাবার আবদারে যখন নাকি বাবার কাছে ওই মুহূর্তে রয়্যাল এনফিল্ড আর পালসার নিয়ে রাস্তায় বের হয়, সেমরি করে দেখাবার জন্য ভাবটা বাড়ে। যখন ভাবটা বাড়ে, যখন গিয়ারটা আস্তে করে ভুঁ করে চাপে, ওই মুহূর্তে সামনে একটা লরি, আসলে লরি না, সেটা মালাকুল মাউত আজরাইল। জোরে কন। হ্যাঁ, আমি মাথা ঝুঁকানকে সঠিক জোরে কন। এই অবস্থায় আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, যে কথাটা আপনার কাছে বলতে চাই সেই কথাটা হলো, মালাকুল মাউত আজরাইল কয় ওয়েলকাম। কি কাম? যখন ওয়েলকাম কয়, আস্তে করে যে মনে করেন ধাক্কা খায়, ধাক্কা খাবার পরে পত্রিকার হেডলাইনের মধ্যে আসে যে বরপাড়ার কলিমুদ্দিন সাহেবের ছেলে সলিমুদ্দিন এমনি করে লরির সাথে টক্কর লেগে মোটর সাইকেলের অ্যাক্সিডেন্টে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হয়ে গেছে। নওজোয়ান আমার কলিজার টুকরা যুবক ভাই, তুমি কত স্পিরিট তুমি চাও, জান্নাতের মধ্যে আমার আল্লাহ তোমার জন্য প্রস্তুত করে রেখে দিয়েছেন। কলিজার টুকরা নওজোয়ান, তুমি জানো না আমার আল্লাহ পাক তোমার জন্য কত দ্রুতগামী সম্পূর্ণ বাহন রেখেছেন। আরে কিতাবের মধ্যে যেটা পাওয়া যায়, দুনিয়ার মানুষ সেটাকে অনুমান করে বলে এতটাই স্পিড, এতটাই গতি সম্পন্ন হবে, তার প্রতি সেকেন্ডে চলবে 1,86,000 বর্গ মাইল।
বলবেন পাইছেন কই? এই বাংলাদেশের অন্যতম মুফাসসির আল্লামা আনসারী রহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন এই কথাটাই কেবলমাত্র বলেছিলেন। ও আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, শুধু তাই নয়, সেই জায়গার ভিতরে কোনো মরণ নাই, সেই জায়গার ভিতরে কোনো মানুষ মরবে না, কারণ আমার আল্লাহ জান্নাতে ঢুকাবার আগে মরণটারে জবে করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, প্রত্যেকটা মানুষের তৃতীয় নাম্বার শখ হলো আমার একটা সুন্দরী নারী আছে না নাই? জোরে কোন। অনেকটা পোলাবেন কইতো না, শরম পায়, কিন্তু মিস কল দিয়ে বেডি করে, গোপনে গোপনে কথা কয়, চোরার দল কথা কস না গে, এটা দেয় না, রং নাম্বারে দেয়, রং নাম্বারে যখন সাক্ষাৎ করতে যায় দেয় কালারে মিলে না। আছে না নাই? আরে জোরে বলেন, আছে না নাই? প্রোফাইল দিয়ে রাখছে মেয়ে, মনে করেন এঞ্জেলের, এঞ্জেল মনে করেন পরীর, এখন তো মনে করেন ও চ্যাটিং করতে করতে একেবারে খুব গভীরে চলে গেছে। পরে মনে করেন আপনাকে শিমুল বাগানে গেছে সাক্ষাৎ করতে, এখন শিমুল বাগানের এমনি করে আড়াল থেকে যখন ওই মেয়ে বের হয়েছে, যে পরী না, এটা কালী। আস্তাগফিরুল্লাহ, কামটা করলাম। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, প্রত্যেকটা মানুষই দুনিয়ার জমিনে চায় আমার একটা সুন্দর নারী হোক। এই শখ আমার আপনার আছে না নাই? আমার আল্লাহ বলেন, বান্দারে, এই দুনিয়ার নারী আর কত সুন্দর, আমি আল্লাহ তোর জন্য এমন নারী সুন্দর এমনি করে বরাদ্দ করে রেখে দিয়েছি যা তোর কল্পনাও হবে না। ও আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এই দুনিয়ার যত সুন্দরী নারী হোক না কেন, এই প্রত্যেকটা নারী তাদের এমনি করে ঘুম থেকে জাগ্রত হলে তাদের কিছু এমনি করে তাদের চোখ থেকে কেতুর বের হয়, ময়লা বের হয়। ঘুম থেকে জাগ্রত হবার পরে ওই নারী যদি আপনার সামনে এসে কেবলমাত্র বলে গুড মর্নিং, ব্রাশ করা ছাড়া আসলে সরেনতে, কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক নারী এমনি করে কানের ভিতরে যখন পানি ঢুকে, কান থেকে দুর্গন্ধ ময়লা যুক্ত পানি বের হয়, আহারের এমনি করে নাকের ভিতরে প্রত্যেক এমনি করে সর্দি লাগলে নাক থেকে বিজল বিজল ময়লা বের হয়। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, প্রত্যেক মাসে তাদের ঋতুস্রাব হয়। আমার আল্লাহ বলেন, বান্দারে, এমন নারী নয়, বরঞ্চ আমি আল্লাহ জানান দিলাম, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। আমি আল্লাহ তোর জন্য আমি পবিত্র নারীকে আমি আল্লাহ রেখে দিয়েছি। ওই নারীর চোখ থেকে ময়লা বের হবে না, নাক থেকে ময়লা বের হবে না, কান থেকে ময়লা বের হবে না, মুখে কোনো দুর্গন্ধ হবে না, এবং প্রত্যেক মাসে তাদের কোনো ঋতুস্রাব হবে না। আমার ভাই, আমার বন্ধুরা, মুখের লালাটা এত বড় মিষ্টি হবে। নবীজি জানান দেন, কেউ যদি দুনিয়ার জমিনে সামান্য পরিমাণ থুতু ফেলতো, তাহলে আমার বাড়ির পাশের খাল, বিল, নদী, নালা, সাগর থেকে মহাসাগর সমস্ত পানিগুলো মিষ্টি পানিতে রূপান্তরিত হয়ে যাইত। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, বলে কত সুন্দর, কত সুন্দর। এই সুন্দরের বর্ণনা দিতে গেলে লম্বা সময়ের ব্যাপার, তবে ছোট্ট করে জিবরাইল আমিনের ঘটনাখানা শোনা দেয়। আল্লাহর নবী জিবরাইল আমিন তিনি একদিন জান্নাতের ভিতরে ঘোরাফেরা করছিলেন। ওই মুহূর্তের মাঝে ওই জিবরাইল আমিন এবার লক্ষ্য করে দেখেন পুরো জান্নাতটা আলোয় আলোকিত হয়ে গিয়েছে। হযরত জিবরাইল আমিন এবার সিজদার মধ্যে লুটে পড়লেন। ভিতর থেকে আওয়াজ আসলো, জিবরাইল, কেন আপনি সিজদার মধ্যে লুটে পড়লেন? জিবরাইল এবার উত্তর করে বলে, কে তুমি? বলে, আমি তখন। সিজদার মধ্যে আপনি লুটে পড়লেন কেন? বলে, লুটে পড়ার কারণটুকুন হলো আমি দেখতে পেলাম আমার জান্নাতের ভিতরে আল্লাহর নূরের তাজাল্লি দেখা দিয়েছে। এবার হোর ডাক দিয়ে বলে, না 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 না, আল্লাহর কোনো নূরের তাজাল্লি নয়, বরঞ্চ আমি হোর কেবলমাত্র এমনি করে সামান্য পরিমাণ মুস্কি হাসি দিয়েছি। ওই মুস্কি হাসি দেবার কারণে পুরো জান্নাতের পর্দাগুলো ভেদ করে পুরো জান্নাতটা আলোয় আলোকিত হয়ে গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এবার আমার বৃদ্ধ বাবারা এই কথা বলবে, হুজুর, এত সুন্দর নারী, এত স্পিড যুক্ত গাড়ি, এমনকি এত এমনি করে এত সুন্দর বাড়ি দিয়ে আমি করবোটা কি? আমার তো বুড়া হয়ে গিয়েছে, আমার তো দাগ পড়ে গিয়েছে, চুল তো পেকে গিয়েছে, এমনি করে আমার তো দাড়িগুলো পেকে গিয়েছে। আহারে, এমনই এক ঘটনা আমার নবীর কাছে এসে এবার এক সাহাবী বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কি জান্নাতে যাব না? আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলেন, সাহাবীরে, তুমি জান্নাতে যাবে না। নবীর এই
কথা শুনবার পরে সাহাবী বড় কষ্ট পায়। এবারে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, বলেনটা কি? তামাম জীবন কষ্ট করলাম, মেহনত করলাম, এই বৃদ্ধ বয়সে শুনতে পেলাম আমি জান্নাতে যাব না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবী শোনো, তুমি এই বৃদ্ধ অবস্থায়, এই পাকা চুল, এমন কি তোমার পাকা দাড়ি, বৃদ্ধ অবস্থায় তুমি জান্নাতে যাবে না। তুমি জান্নাতে যাবে কেমন করে তুমি জানো নি? বরঞ্চ জান্নাতে যাবার সময় আমার আল্লাহ এক প্রকারের পানি, সেই পানির নাম হলো আবে হায়াতের পানি। আবে হায়াতের পানি দ্বারা এভাবে করে করে তোমাকে একটা গোসল দিবেন। ওই গোসল দেবার কারণে আহারে দুনিয়ার জমিনে যত বৃদ্ধ মানুষগুলো আছে, সমস্ত বৃদ্ধ মানুষগুলো আর বৃদ্ধ থাকবে না। সমস্ত মানুষগুলো নওজোয়ান 33 বছরের মতো যুবক হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আবে হায়াতের পানি দ্বারা গোসল দেবার পরে মানুষগুলো আর ফেকাশে থাকবে না, অসুন্দর থাকবে না। এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ যাকে বড় সুন্দর করে বানিয়েছেন, তিনি হলেন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম। আমার আল্লাহ সকলের চেহারা, সকলের সৌন্দর্যতা ইউসুফ নবীর মতো করে দিবেন। বলে, ইউসুফ নবী কত সুন্দর। আল্লাহর নবী বলেন, আরে দুনিয়ার আমার উম্মতেরা শোনো, আমার ভাই ইউসুফকে আমার আল্লাহ এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্যতা দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবা, কেমন করে আপনাদেরকে বলবো, আবে হায়াতের পানি দ্বারা গোসল দেবার পরে এই দুনিয়ার মানুষগুলো তো বিভিন্ন সাইজের, কেউ বা বাঙালি, কেউ বা চাইনিজ, কেউ বা আবার এমনি করে পাকিস্তানি। আমার বন্ধুরা, আমার ভাইরা, এমনি করে যদি জান্নাতের ভিতরে বিভিন্ন সাইজের হয়, সুন্দর লাগবে না। কারণ জান্নাত হলো বড় চমৎকার সুন্দরের জায়গা, যার কারণে আমার আল্লাহ প্রত্যেকটা মানুষকে বানা দিবেন আদম নবীর সাইজ। আদম নবী ছিলেন 60 হাত লম্বা। আরো জোরে কোন না, আরো চিৎকার মেরে বলেন না। যদি 60 হাত লম্বা না হন তাহলে তো বড় মুসিবত। কারণ হইলো, মনে করেন আপনার আল্লাহ তো জান্নাতের নাজমে আহমদ আমার এই দুনিয়ার জমিনে ছোট ছোট করে বানায় নাই, বড় বড় করে বানাইছে। নবীজি গেছেন মেরাজের রজনীতে, সিদরাতুল মুনতাহায় একটা গাছ দেখছেন। কারণ সিদরাতুল মানে হলো বরুই গাছ, আর মুনতাহা মানে শেষ বর্ডারে ওই একটা বরুই গাছের ভিতরে ওই বর্ণনা রাসূলুল্লাহ দেন, উম্মত শোনো, ওই বরুই গাছের এক একটা বরুইয়ের পাতা হলো কুলার মতো, আর এক একটা বরুই হলো মটকার মতো। আমার মসজিদের মুতাল্লি তো যেই কথাটা আপনাদেরকে বোঝাই, তা আমার মসজিদের মুসল্লিরা আমার বড় মহব্বত করে। কেন করে তা জানি না, তো মহব্বত করে কারণ আমি একদম ছোট্ট কাল থেকে, আমার বয়স অনেক যে তা না, আমি ওই এলাকার মধ্যে মানে কনিষ্ঠ খতিব ছিলাম, তো মহব্বত আমারে বেশি করে। যার কারণে একদিন মসজিদের মধ্যে বলতেছিলাম, জাহান্নামে যাইতে রাজি আছেন কারা কারা? দুইটা এমনি দুইটাই আমি ডাক দিলাম, মুরব্বী। এটা কিন্তু এই পরের ডায়লগ, আমরা দেশি ভাই দিচ্ছে পরে, আমি আগে দিছি। হঠাৎ ব্যাটারটা ভাইরাল, আমারটা না। হ্যাঁ, উনি মুস্তাক ফয়েজি, আমার বাড়ির পাশেই বাড়ি। আমার ভাই যখন মুরব্বী কইছি, তখন মুরব্বী কয়, হুজুর কি হয়েছে? আমি বললাম যে হাত উঠাইছেন কে? আমি কি কইছি? হুজুর শুনি নাই। আমি বললাম হাত উঠাইছেন কি লেগা? আমি তো বলছি জাহান্নামে যাইতে রাজি আছেন কারা কারা, তা আপনি যে হাত উঠাইলেন? হুজুর হাত উঠাইছি। আপনি তো যা কন সবই তো সত্য কন, যার কারণে হাত উঠাইছি আবেগে। তা আপনারা কি আবেগে কথা শুনবেন না বিবেকে? বিবেকে শুনতে রাজি কার? আল্লাহু আকবার, নারে তাকবীর। মাশাআল্লাহ। ঘুম একটু দূর হয়েছে নি? আজকে যদি মোটামুটি একটু লম্বা সময় চলে অসুবিধা হইব না তো? ভাগবেন না তো? আজকে আমি মনে করেন এতে কাজ করুন ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনারাও থাকবেন তো ফজরের আগ পর্যন্ত? আচ্ছা ঠিক আছে, দেখা যাক কতক্ষণ চলে। একজন উঠলে কিন্তু আমার বাস, এই যে দেন, এই যে ও ডাকতেছে, মাশাআল্লাহ, ভালো মানুষ। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আসলে আপনাদের এই সস্প্রত এই ভালোবাসা আমাকে বারবার সুনামগঞ্জে টানায় আনে। মাহফিল আমার যে অভাব তা না, আপনারা ভাইবেন না যে হুজুর আপনি খালি সুনামগঞ্জে বেরো তাই না। হ্যাঁ, আমি শামসুদ্দিন বাইরে কইছি যে আমার ভাই আরবিং নগরের, চিনেন নি বাইরে? আমার আরেকটা মহব্বতের ভাই আছে, অপু ভাই। কই একটু আসেনি এদিকে, এদিকের ব্যবসায়ী। তো আমি এদেরকে বলছি আমার একটা বাসাই ঠিক করে দিয়েন, আমি বাসাই থাকুন। কারণ যেমনি ওয়াজ এমনি মনে করেন আপনার এই প্রতিদিন আয়া যায় ঢাকা শহরতে 13 ঘন্টা 12 ঘন্টা লাগাইয়া আমার বড় কষ্ট হয়ে যায়। তো শামসুদ্দিন ভাইকে বুঝলে আপনি একটু রিল্যাক্স, অসুবিধা নেই, দেখি। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। অতএব আজকে রাত্রে মোটামুটিভাবে কোথাও না যাই নি, কাটাই দেবো নি, ওয়াজ করুন থাকুমি নি। আম লাগলে মনে করেন আমি যদি মইরা টুটি ওই জায়গা একটা কবর দিয়া লাইবেন,
এরপরে মোমবাতি আগরবাতি সাইডে দৌড়ায় দিয়ে মাজারের ব্যবসা শুরু করে দিবে। কারণ এটা বিনা পুঁজিতে ভালো ব্যবসা। বাংলাদেশে বিনা পুঁজিতে এটা বড় ভালো ব্যবসা। কারণ আমার বাসা ছিল বাবুবাজার। বাবুবাজারে এখানে বাহার শাহ একটা মাজার ছিল। বাহার শাহ এখানে আল্লাহর জানে, আল্লাহ মালুম যে ফুল শাহ, বাহার শাহ, এভাবে মনে করেন আপনার যত শাহ আছে, এই মনে করেন আপনার তাদের অবস্থা এমন নির্ঘাত। আল্লাহ যদি তাদেরকে আল্লাহর ওলি হিসেবে কবুল করে থাকেন, ঠিক আছে, তারা আল্লাহর ওলি। আমি মনে করি আল্লাহ প্রত্যেকটা ওলিকে আল্লাহ জান্নাতের আলা মাকাম দাও। কিন্তু তাদেরকে নিয়ে যারা আজ সমাজের ভিতরে বিশৃঙ্খলা করছে, ব্যবসা বাণিজ্য করছে, খোদার কসম এই ব্যবসা বাণিজ্য যথোপযুক্ত না। এই ব্যবসা বাণিজ্য অবশ্যই ঠিক না। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, রাগ করতে পারেন, অনেকে রাগ করে লাভ নাই। যেটা উচিত কথা আমাদেরকে আনার জন্য আপনারা আনেন, উচিত কথা বলবার জন্য। কাজে উচিতটা এটা বললে যদি কেউ রাগ করে, আমার কিছু করার নেই। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে যেই কথাটা বলতেছিলাম সেই কথাটা হলো, আবে হায়াতের যখন পানি দ্বারা গোসল দেওয়া হবে, ওই অবস্থার ভিতরে শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার এমনি করে লম্বাই হব না। ওই যেই কথাটা বলছিলাম যে মটকার মতো একটা বিশাল বড় এমনি করে আল্লাহ পাক বড়ই দিবেন। ওই বড়ইটা আমি আপনি খাবো কিভাবে? যদি আজকে মনে করেন ওই বড়ইটা দুইরা কয় নেড়ে কলিমুদ্দিন খা, এমনি করে চেয়ারার ছোটো চেয়ারার সামনে দেয়, তাহলে তো বড়ির নিচু পইরা মনে করেন স্পট ডেট। কিন্তু ওই বড়িটা যদি এমন হয়, আমার আপনার আকৃতি যদি হয় মনে করেন 60 হাত, পাশে যদি হয় মনে করেন 3.5 হাত, তাহলে একটা না দুইটাও খেতে পারবে। আবে হায়াতের পানি দ্বারা গোসল দেবার পরে বান্দার কেবলমাত্র শুধুমাত্র লম্বাই হবে না, বান্দা জওয়ানই হবে না, সুন্দরী হবে না, বান্দার আল্লাহ পাক কণ্ঠকেও পরিবর্তন করে দিবেন। কারণ দুনিয়ার জমিনে এমনি করে যখন নাকি চাচা রাত্রিবেলা ঘুমের মধ্যে আহারে যখন চাচির পাশে শোয়, ওই অবস্থায় চাচি এবার অনুরোধ করে একটা গজল গান। চাচা এবার পুরান দিনের গজল মনে হয়েছে, এবার ডাক দিছে, ফোন দিছে, মদিনার বুলবুল কন্যাকে তখন কণ্ঠটা যদি ভালো না হয়, চাষি কুত্তা দিয়ে কয় আর যদি কণ্ঠটা ভালো হয় তখন আস্তে করে কয় জরিনার বাপ আরেকটু কম। আর জোরে মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইরা, কণ্ঠ যদি ভালো না হয় তাহলে বড় সমস্যা। আল্লাহর নবী জানান দেন, আবে হায়াতের পানি দ্বারা গোসল দেবার পরে কণ্ঠটা আর সাধারণ কণ্ঠ থাকবে না, বরঞ্চ সেই কণ্ঠ আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ কণ্ঠ তাকে দান করেছেন। তিনি হলেন দাউদ নবী। আমার আল্লাহ সবার কণ্ঠকে দাউদ নবীর মতো করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কণ্ঠ ভালো হলো, জওয়ান হলেন, এবার আপনার এমনি করে আপনার চেহারা বড় সুন্দর হলো। আহারে দুনিয়ার জমিনে আপনি তরুণ হলেন, কিন্তু বড় একটা সমস্যা, সব কিছু প্রাপ্ত হলেন কিন্তু চরিত্রটা আপনার ভালো হলো না। এটাই বড় সমস্যা। কারণ আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যার ঘরের ভিতরে সুন্দরী বধূ আছে, কিন্তু দোকানের পাশে বসে থাকে অন্যের বউ দেখবার পরে যায় রে যায় রে। আছে না নাই? বলেন আছে না নাই? আমি বলি এটা চোখের সমস্যা, এটার অন্তরের সমস্যা, এটাতে পিটানো ছাড়া আর কোনো গতি নাই। জোরে কোন ঠিক কিনা? আবে হায়াতের পানি দ্বারা গোসল দেবার পরে ওই অবস্থায় চরিত্র আমার কেমন হবে? এই দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ চরিত্রের আধার আমার নবী রাহমাতাল লিল আলামিনের চরিত্রে আমার আল্লাহ চরিত্রবান বানায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। যে চরিত্রের সার্টিফিকেট স্বয়ং দিয়েছেন আমার আল্লাহ। সূরা কালামে আমার আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবীজি, আপনাকে মহান চরিত্র দান করলাম। ও মুসলমান, যে চরিত্রের সার্টিফিকেট আমার আল্লাহ দিয়েছেন, সেই চরিত্রের ব্যাপারে আজ যারা এই জমিনের কথা বলে, আমরা একটা কথাই বলতে চাই, আমার আল্লাহর ঘোষণা, উতিল্লিম বাদা যালিকা জানিন। যারা নাকি এমনি করে আমার নবীর চরিত্রের ব্যাপারে কথা বলে, আমার নবীকে গালমন্দ করে, তারা হলো জারস সন্তান। ও মুসলমান, আজ এই পৃথিবীর বুকে নাস্তিক, মুরতাদ, ইহুদি, খ্রিস্টানের দালালদেরকে একটাই কথা জানান দিতে চাই, তোমরা আমার নবীর চরিত্রের ব্যাপারে কথা বলো। আমরা এই কথা ভেবে নিয়েছি তোমরা আসলেই একটা জারস সন্তান ছাড়া আর কিছু হতে পারো না। ঠিক কিনা বলো মুসলমান?
আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই। সেই কথাটুকুন হলো, যারা আমার নবীর চরিত্রের ব্যাপারে কথা বলে তারা হলো অভিশপ্ত। আমার আল্লাহর কোরআন এমনি করে সূরা আহজাবের ভিতরে বলেন, মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। আমার আল্লাহ বলেন, যারা হয় অভিশপ্ত তারা এই জমিনের ভিতরে, আমার আল্লাহ বলেন, তাদেরকে তোমরা ধরো, তাদেরকে তোমরা পাকড়াও করো, তাদেরকে তোমরা হত্যা করো। বাস্তবিক তাই এই জমিনের বুকে এমনি করে আমার নবীর বিরুদ্ধে যারা গালমন্দ করত, এমনি করে ইবনে খাতাল তার নাম, মক্কা বিজয়ের সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে গালগন্ধ করেছিল বিদায় নবীজি তাকে খুঁজতেছিলেন। তাকে খুঁজে এবার যখন নাকি সে এবার কাবা গিলাফকে এবার নিজের গায়ে চড়িয়ে সে নিজেকে সাধু সন্ন্যাসী ভাববার চেষ্টা করেছিল, নবী বলে তার কাবা গৃহের গিলাফ জ্বলাক আর অন্য কিছু জ্বলাক তার কোনো সমস্যা নাই, তাকে হত্যা করো। ও মুসলমান, নবীর কণ্ঠ এক কথা বলতে চাই, আমার আল্লাহর কণ্ঠে মিলা বলতে চাই, এই জমিনের ভিতরে আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, আমার আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে, অন্তত পক্ষে তারা যদি আমার সামনে পড়ে, আমি দিলওয়ার হোসেন মাইজির স্পষ্ট ঘোষণা হলো তার গর্দানকে আলাদা করবো। আমি জানতে চাই সুনামগঞ্জের মুসলমান, এমন নাস্তিক বেঈমান যদি আপনার সামনে পড়ে, অন্তত পক্ষে নবীর মুহাব্বতে, আল্লাহর মুহাব্বতে তার গর্দানকে আলাদা করতে প্রস্তুত কারা কারা আছেন, হাতটা উঠে আমার আল্লাহকে দেখান। ইসলামের শত্রুরা, বিশ্বনবীর শত্রুরা, মায়ের নবীর শত্রুরা, আল কোরআনের শত্রুরা, আলিমুল আমার শত্রুরা, নারায়ে তাকবীর। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ও মুসলমান, বাস্তবিক কথা হলো তাই। আমি লম্বা করার আমার সুযোগ নাই, আমার মূল কথার দিকে আমাকে যেতে হবে। দোস্ত, ওই নবী আমাকে আপনাকে বড় মহব্বত করেছেন, চিরঋণী করে গিয়েছেন। অতএব নবীর ব্যাপারে অন্তত পক্ষে কোনো বেঈমান, কোনো নাস্তিক, কোনো মুরতাদ যদি কথা বলে, আমরা ঘরে বসে থাকবো? আমরা ঘরে বসে থাকবো? আমরা ডক্টর ইউনূসের কাছে আবেদন জানাই, আগামী দিনে যেই সরকার ক্ষমতায় আসবে তাদের কাছেও একটা আবেদন জানাতে চাই। এই দেশের ভিতরে কত এমনি করে মূলনীতি হলো, এই দেশের ভিতরে কতই এমনি করে আইন হলো, কত আইনের প্রণয়ন হলো, কত আইনের বাস্তবায়ন হলো। এমনকি এই দেশের ভিতরে আপনারা নতুন করে ট্রাইব্যুনাল গঠন করে এই দেশের এমনি করে বিগত ফ্যাসিস্ট সরকার আহারে অনেক যুদ্ধ অপরাধীদের বিচার করেছিল, আজ ওই একই ট্রাইব্যুনালে তার ফাঁসি। কথা বলেন না কেন? আরে রাগ করেন না, জোরে কোন, ঠিক কিনা? আপনারা ভাবছেন হ্যাঁ এটা মনে হয় হুজুরে কইতো না। আরে না, কমু না কেন? কারণ আজ যেই মানুষগুলোকে এমনি করে ট্রাইব্যুনালে এমনি করে নিয়ে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছিল, আমার আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জেনে রাখিস, ওই মরহুম সালাউদ্দিন, ওই তিনি একদিন বিএনপির ওই নেতা বলেছিলেন, এই ট্রাইব্যুনাল যেন বাংলার মাটিতে থাকে, কারণ যখন হলো এই ট্রাইব্যুনালের এই মধ্যেই এমনি করে শেখ হাসিনার ফাঁসি হবে। কথা আর বেশি দিন নাই। অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আমার আল্লাহ বলেন দিন পরিবর্তন আমি করি। কাজে তোদেরকে একটা কথাই জানাই, যেই ফাঁদ তোরা বাদলি ওই ফাঁদে তোরা নিজেরাই পড়লি। এই দেশের মধ্যে আমাদের ওলামায়ে কেরামদেরকে নিষিদ্ধ, আমাদের জঙ্গি, উগ্রবাদ, এই ধরনের বক্তব্য নাস্তিকরা দিত, আর এরাও কইত ঠিক আছে, এদেরকে উস্কায় দিত। নাস্তিকরা বলতো এভাবে ঠ্যাংটাকে ঝুলিয়ে ঝুলিয়ে, ও তারা হাসলে কিন্তু আমি কইতে পারব না। কোক্কা তুই হাসস কে গো? ও, এদেশের মোল্লা মৌলবীদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই। তারা নারে তাকবীর আর আল্লাহু আকবার বলে বলে মানুষদেরকে জঙ্গিবাদ আর উগ্রবাদের শিক্ষা দেবে। জোরে আমরা কি নারে তাকবীর আল্লাহু আকবার কি ধ্বনি শিখিয়ে আপনাদেরকে জঙ্গিবাদ আর উগ্রবাদের শিক্ষা দেই? হ্যাঁ মুসলমান, আপনি ভেবে বসে আছেন নারে তাকবীর আল্লাহু আকবরের জন্ম আজকে হয়েছে। আরে না, নারে তাকবীর আল্লাহু আকবরের জন্ম হয়েছে আমার নবী যখন সাহাবীদেরকে নিয়ে ময়দানে, ওই অবস্থায় নবীর সাহাবীরা ময়দানে যাওয়ার পরে বেঈমানরা যখন লাত উজ্জাত মানাতের ধ্বনি দিচ্ছিল, নবীকে প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ আমরা কার ধ্বনি দিব? নবী উত্তর করে বলেছিল লাত উজ্জাত মানাতের ধ্বনি দেয় ওরা, ওদের রব নাই তোদের রব আছে, ওদের প্রভু নাই তোদের প্রভু আছে। কাজেই তোমাদেরকে একটা কথাই বলে দিতে চাই, শোনো, তোমরা তোমাদের প্রভুর নামের ধ্বনি দাও। আমার আল্লাহ একই সুরে সুর মিলায়া বলেন ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া রাব্বাকা ফাকাব্বির, প্রভুর নামের ধ্বনি
আমরা একটা কথাই বলতে চাই, ঈদনি আজকেই কেবলমাত্র আমরা দিয়েছি তা না, আমরা ঈদনি দিয়েছি বদরের প্রান্তরে, আমরা ঈদনি দিয়েছি হুনাইনের প্রান্তরে, আমরা ঈদনি দিয়েছি হুদের প্রান্তরে, আমরা ঈদনি দিয়েছি এমনি করে মুতার প্রান্তরে, আমরা ঈদনি দিয়েছি শাপলা চত্বরে, প্রয়োজনে আবার দিব। ঈদনি মুসলমান দিবে, দিতেই থাকবে। তোদের চক্ষুর এমনি করে ভয় পায় না, তোদের জেল জুলুমকে ভয় পায় না। খোদার কসম, ঈদনি দিতে দিয়ে যদি মরণ হয়, মরতেও আমরা রাজি আছি। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, যে কথাটা আমি আপনাদের কাছে বলতে চাই, আমাদেরকে জঙ্গিবাদ আর উগ্রবাদের ট্যাগ লাগিয়ে আমাদেরকে জেলে পড়তো, জরিমানা দিত, আমাদেরকে বিভিন্ন কিছু করতো, কিন্তু আমার আল্লাহ বলেন দিন ঘুরবে। আহারে যেই এমনি করে লীগ, হ্যাঁ, এ জমিনের বুকে আমাদেরকে বিভিন্নভাবে ট্যাগ লাগিয়ে, আমাদেরকে বিভিন্ন অপবাদ দিয়ে যেভাবে করে করে আমাদেরকে শায়েস্তা করার চেষ্টা করেছিল, দিন ঘুরেছে, এখন বর্তমানে তারাই এই জমিনে নিষিদ্ধ হয়েছে। জোরে এজন্য কারোর উপরে জুলুম করেন না মামু, জুলুম করেন না। আল্লাহ শায়েস্তা করার জন্য আল্লাহ আছে, ঠিক কিনা বলেন? আমি যেই কথাটা বলতে চাই সেই কথাটুকুন হলো, এই জমিনে তো অনেকের বিচার হয়, অনেকের বিচার হয়, ট্রাইব্যুনাল গঠন করে করে বিচার হয়, কিন্তু আজ পর্যন্ত ৯২ ভাগ মুসলমানের এই জমিনে আমার নবীর বিরুদ্ধবাদীদের বিচার হয় না। এই জমিনের বুকে কাদিয়ানীরা অমুসলিম, তাদেরকে কাফের ঘোষণা করা হয় না। কত দাবি দোবায় আমরা জানালাম, কতজনের দাবি তো পূর্ণ হয়। একটা কথাই বলতে চাই, ডাক্তার ইউনূস সাহেব, এই দেশের মধ্যে আপনি সুদকে এইভাবে করে করে মানুষের রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে অনেক অপরাধ করেছেন, অনেক জুলুম করেছেন, মানুষকে অন্ততপক্ষে জাহান্নামের পথে এমনি করে ঠেলে দিয়েছেন। আপনার কাছে একটা দাবি জানাতে চাই, আপনি অন্ততপক্ষে এই কাজটুকুন করে যান। আর এই জমিনের বুকে আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমার হৃদয়ের নবী, আমার এমনি করে আমার অন্তরের নবীর বিরুদ্ধে যদি কথা বলে, অন্ততপক্ষে তার বিচার হবে এটাই, সে বাইতুল মোকাররমে প্রকাশ্য দিবালোকে তাকে ফাঁসির মঞ্চে মঞ্চায়িত করতে হবে। চাঁদ কারাগার হাতটা উঠে আবার আল্লাহকে দেখার ইনশাআল্লাহ। নারে তাকবীর, বিশ্ব নবীর দুশ্মনেরা নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কাফের 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 কাফের, বীর আলীদের তলোয়ার, নারে তাকবীর। আরেকটা কথা আপনাদেরকে বলি, অনেকের অ্যালার্জি এই কথাটার উপরে। কি কথা জানেন? আসলে আমি ফেরকায়ে বাতিলের বিরুদ্ধে কাজ করি, তো যার কারণে আমরা জানি মানুষের রন্ধ্রে রন্ধ্রে কি সমস্যা। অনেক ওলামায়ে কেরাম মজলিসের মধ্যে আছেন, আমি ছোট্ট করে আপনাদেরকে বলি, অনেকের মাথা ব্যথা, হুজুর আপনারা কেন কাফের কাফের কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করবার জন্য আপনাদের এত মাথা ব্যথা কেন? অনেকের প্রশ্ন এটা। হ্যাঁ, এই দেশের ভিতরে ওরা থাকবে, তো আপনাদের সমস্যা কি? দেশের সংবিধানের ৪৩ নং ধারায় এই কথা উল্লেখ আছে, যে ধর্মের হোক না কেন সেই জমিনে থাকার তার অধিকার আছে। আমি বলি, হ্যাঁ, এই জমিনের বুকে হিন্দু আছে সংখ্যালঘু হিসাবে, তাদের ব্যাপারে আমরা কথা বলি না, বরঞ্চ তাদের পূজার সময়ে আমরা নিজেরা যে পাহারা দেই। ও মুসলমান, এই জমিনের ভিতরে বৌদ্ধ আছে সংখ্যালঘু হিসাবে, তাদের বেলায় আমরা কোনো কথা বলি না। এই জমিনের বুকে ইহুদি আছে সংখ্যালঘু হিসাবে, তাদের বেলায় আমরা কিছু বলি না। এই জমিনের বুকে খ্রিস্টান আছে সংখ্যালঘু হিসাবে, তাদের বেলায় আমরা কিছু বলি না। এই জমিনের বুকে কাদিয়ানি থাকবে বটে, আমাদের কোনো সমস্যা নাই, তবে তারা তাদের নিজ পরিচয়ে থাকবে, তারা মুসলমান না, তারা কাফের। জোরে, আরো জোরে। এবার আরেকটা প্রশ্নটা কি, হুজুর আপনারা মঞ্চে মঞ্চে এসে শুধু শুধু তাদেরকে কাপের কাপের বলে যান, কিন্তু তারা কাপের কেমনি বোঝার দরকার আছে না? একটু লম্বা হইব, অসুবিধা হইতো না তো? তারা কাফের কেন, এই কথাটা বুঝতে গেলে একটু লম্বা সময় লাগবে, অসুবিধা হইব না তো? 10 মিনিট, কয় মিনিট? আমার বন্ধুরা, আমার ভাইরা, যেই কথাটা আমি আপনাদের কাছে বলতে চাই সেই কথাটা হলো, তারা কাফের কেন এটা আপনাদেরকে বলি। ও আমার ভাই, তারা যেই মানুষটার অনুসরণ করে সেই মানুষটার আগে পরিচয় নেন। তার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানি। তার বাড়ি কোথায়? তার বাড়ি হলো পাঞ্জাব, গুরুদাসপুর, কাদিয়ান নামক এলাকায়। তার বাবার নাম কি? তার বাবার নাম হলো গোলাম মর্তুজা। তার মায়ের নাম চেরাগ বিবি। তার
জন্ম হলো 1839 কিংবা 40 খ্রিস্টাব্দে। তার জীবনে নিজেকে সে অনেক কিছুই দাবি করেছে। সে নিজেকে দাবি করেছে জামানার মুজাদ্দেদ। দ্বিতীয় নাম্বার সে দাবি আরো করেছে, সেটা হলো সে এই কথা বলে যে আমি, আমার আল্লাহ আমাকে ইমাম মাহদি বলে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। সেই কথা বলে যে আমাকে আমার আল্লাহ ঈসা মাসিহ রূপে এমনি করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আরো সে তার দাবির মধ্যে আরেকটা দাবি হলো, পাগলে কিনা খায় ছাগলে কিনা খায়, সে কয় আমি হিন্দুদের শ্রীকৃষ্ণ। সর্বশেষ 1901 এসে এসে নিজেকে এই দাবি করতে লাগলো, মাই খুদা কি হুকুম কি মাওয়াফিক নবী হু। তর্জমা বুঝছেন? জোরে কর নাউজুবিল্লাহ। এই কথা বলতে চায় যে আমি আল্লাহর হুকুমে নবী। নবী ও মুসলমান জানতে চাই, আমার নবীর পরে এই জমিনে আর কোন নবী আছে? মাশাআল্লাহ, 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 মারহাবা, চমৎকার। আওয়াজটা এমনই হওয়া চাই। আমি আবার জানতে চাই, আমার নবীর পরে এই জমিনে আর কোন নবী আছে? নবীর আশিক। আমি যেই কথাটা আপনাদের কাছে বলতে চাই, সে তার জীবনে অনেক তাদের আকীদা আছে। তোর মধ্যে একটা আকীদা হলো, আমরা যেমন বলি আল্লাহর আকার নাই, তিনি নিরাকার। তারা বলতে চায় যে আল্লাহর আকার আছে, মানে আমাদের মতো হাত পা এমনি করে মানুষ। জোরে কন্যা। তাদের আরেকটা আকীদা হলো যে তারা, আমরা যেমন বলি মদ এবং শুকর আমাদের ধর্মীয়ভাবে হারাম, বলে না এটা হারাম না, এটা হালাল। তারা এই কথা বলতে চায় যে খ্রিস্টানরাও নাকি জান্নাতে যাবে। আরেকটা সবচেয়ে জঘন্যতম আকীদা, সেই আকীদাটা হলো তারা ইহুদি খ্রিস্টানের তার বাবা এবং সেই দালালি করত বিদায় এমনি করে মুসলমানদেরকে দমাবার জন্য একটাই অস্ত্র ব্যবহার করত। সেই ফতোয়া দিয়েছিল যে মুসলমানরা যে জিহাদের কথা বলে না, এটা এই জিহাদ টিহাদ বলতে কোনো কিছু নাই। আমি আপনাদের কাছে জানতে চাই, রোজা কি নফল না ফরজ? মাহে রমজানের রোজা ফরজ আমার আল্লাহ কি করে করছে জানেন? কুতিবা আলাইকুমুস সিয়াম। উলামায়ে কেরাম বুঝবেন যে আমার আল্লাহ বলেন তোমাদের উপরে রোজাকে ফরজ করা হলো। কুতিবা আই ফুরিদা, তোমাদের তাফসীরে জালালাইনে এই কথাই আছে যে তোমাদের উপরে রোজাকে ফরজ করা হলো। এই একই শব্দ কুতিবা দিয়ে আমার আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। ও দুনিয়ার বান্দারা, আমি আল্লাহ তোমাদের উপরে জিহাদকে ফরজ করেছি, সাময়িক সময়ের জন্য নয়, বরঞ্চ এই জিহাদ তোমাদের সারা জীবনের জন্য আমি আল্লাহ ফরজ করেছি। এই জিহাদকে যতদিন পর্যন্ত তোমরা ধরে রাখতে পারবে, আঁকড়ে ধরে রাখতে পারবে, তোমরা তামাম জীবনের মধ্যে এমনি করে তামাম দুনিয়া রাজত্ব করবে। জিহাদকে যেদিন ছেড়ে দিবে, সেদিন তোমরা মানুষের এমনি করে লাঞ্ছনা বঞ্চনার শিকার হবে। নবীও এভাবে করে বলেন, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা। আর জিহাদ তো কেবলমাত্র সাময়িক সময়ের জন্য না, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। কাজে একটা কথাই বলি, যারা এই জিহাদকে অপব্যাখ্যা করে, জিহাদের বিরুদ্ধে কথা বলে, জিহাদকে সন্ত্রাস বলে আখ্যায়িত করে, খোদার কসম ওদের বিরুদ্ধে আমরা লড়বই যাব। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এটাও দুঃখ না। দুঃখ যেই জায়গায়, সেই জায়গা হলো তারা আকীদায়ে খাতমে নবুওয়াত, নবী শেষ নবী, এই ব্যাপারে এটাকে অস্বীকার করে। অথচ আমার নবী যে শেষ নবী, এই নবী শেষ হওয়ার অনেকগুলো আপনাদের দলিল আছে, অর্থাৎ শরীয়তের অকাঠ্য দলিল দ্বারা প্রমাণিত, দ্বারা এটা প্রমাণিত আমার নবী শেষ নবী। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, সেটা কি? শরীয়তের 4টা দলিল। শরীয়তের দলিল কয়টা? 8টা উঠায় শিখায় যায় একটু সুরামবাসীকে। কয়টা? 4টা। 1 নাম্বার কোরআন, 1 নাম্বার কি? 1 নাম্বার কি? 2 নাম্বার হাদিস, 2 নাম্বার কি? 3 নাম্বার ইজমায়ে উম্মত, 3 নাম্বার কি? বাংলা কথা হলো উম্মতের ঐক্যমত। বাংলা কথায় কি? উম্মতের ঐক্যমত। 4 নাম্বার হলো কিয়াস। এবার আপনাদেরকে দেখাই যে এই 4 দলিলের ভিত্তি নবী কেমন করে শেষ নবী। ও মুসলমান, আমার আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াত দ্বারা এটাই প্রমাণিত হয় আমার নবী শেষ নবী। এমন আয়াত কোরআনে একটা নয়, নবী শেষ নবী হওয়ার দলিল কোরআনের মধ্যে আমার আল্লাহ 99-এর অধিক আয়াত নাজিল করেছেন। আমি জানতে চাই, কেউ যদি কোরআনের একটা আয়াত নয় নক্তাকে অস্বীকার করে, তার ঈমান থাকতে পারে? আওয়াজটা কিন্তু সেভাবে হয় নাই। আমার বন্ধুরা, আমার ভাইরা, 2 নাম্বার আমার নবী এবার ডেকে ডেকে বলেন, উম্মত, আমার আল্লাহ অন্যান্য নবীদের মধ্য থেকে আমাকে 6টা জিনিস দ্বারা প্রাধান্যতা দিয়েছেন। এর মধ্যে একটা হলো আমি শেষ নবী। আমার রসুল বলেন,
ইন্নার রিসালাতা ওয়ান নবুওয়াতা ক্বাদ ইনকাতাআত ফালা রাসূলা বাদি ওয়ালা নাবিয়্যা। উম্মত জেনে রেখো, আমার আল্লাহ নবুওয়াতের দেয়ালকে এমনি করে আমার আল্লাহ নবুওয়াতকে আমার আল্লাহ কর্তৃত করে দিয়েছেন, ফলে আমার পরে কোনো রসুল নাই, আমার পরে কোনো নবী নাই। ও মুসলমান, এভাবে করে করে এই আমার নবী শেষ নবী শরীয়তের এমনি করে এই হাদিসের একটা হাদিস নয় 210 খানা হাদিস দ্বারা এটাই প্রমাণিত হয়। আহারে আমি জানতে চাই, আমার নবী শেষ নবী এই একটা হাদিস নয়, বরঞ্চ একটা হাদিস যদি কেউ অস্বীকার করে তার কি ঈমান থাকতে পারে? তৃতীয় নাম্বার, এভাবে করে করে ইজমায়ে উম্মাত মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি কথাই বলেন, শুনে রেখো, যদি কেউ নবুওয়াতের নবীর পরে দাবি করে সে কুফরি করলো, অতএব সে কাফের। আহারে চতুর্থ নাম্বার, এভাবে করে করে আমি আপনাদের কাছে জানতে চাই, নবীর প্রয়োজন কখন হয়? পূর্বের নবী যদি এমনি করে দিনকে অসম্পূর্ণ রেখে যান, আমার নবী কি দিনকে অসম্পূর্ণ করে রেখে গিয়েছেন? আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার নবী সোয়া লক্ষ সাহাবীর সামনে বিদায় হজ্জের ভাষণে আমার নবী যে কথাটা বলেছেন, সাহাবীরা বলো দিন আমি কি তোমাদের মাঝে পৌঁছাতে পেরেছি? সাহাবীরা উত্তরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, পরিপূর্ণরূপে দিনকে আপনি আমাদের মাঝে পৌঁছিয়েছেন। আল্লাহর নবী ওই দিন একটা আয়াত পড়েছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। উম্মত শোনো, আজকের দিনে আজ এমনি করে দিনকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। আমি যেই কথাটা বলতে চাই, তাহলে এই 4 শরীয়তের ভিত্তিতে এটাই প্রমাণ হয় নবী আমার শেষ নবী। তাহলে নবী আসলো থেকে? নবী এবার বলেন, সায়াকুনু ফি উম্মতি সালাসুনা কাযাবুন কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নাবিয়্যুন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। উম্মত জেনে রেখো, অচিরেই 30 জন মিথ্যুকের আবির্ভাব ঘটবে, যারা প্রত্যেকে এই কথা বলবে, আমি নবী, আমি নবী। ফলে তোমরা শুনে রেখো এই কথা ভালোভাবে, যে আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। ও মুসলমান আমার ভাই, যে কথাটা আপনাদের মাঝে বলতে চাই, এই দেশের ভিতরে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন জনের দাবিকে পূর্ণ করা হয়, কিন্তু আমাদের মুসলমানের এই দাবিকে এখনো পর্যন্ত পূর্ণ করা হয় নাই। যে কথাটা স্পষ্ট আকারে বলতে চাই, আমার নবীর ওফাতের পরে মুসাইলামুল কাযযাব মিথ্যা নবীর দাবি করেছিল। হযরত আবু বকরের মতো মানুষ যে ময়দানে এমনি করে সাহাবীদেরকে নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন, একজন দুইজন নয়, 1200 সাহাবী এভাবে করে করে শহীদ হয়েছিলেন। এই জমিনের বুকে এই কি দাবি নিবে? 2013 সনে এভাবে করে করে শাপলা চত্বরে আল্লামা শাহ আহমদ শফী রহমাতুল্লাহি আলাইহি এসেছিলেন, জুনায়েদ বাবনূর রহমাতুল্লাহি আলাইহি এসেছিলেন, কিন্তু ওই মুহূর্তে ফ্যাসিস্ট সরকার তাদের বুকের উপরে গুলি করে আহারে এভাবে করে করে শত শত শহীদ করেছিলেন। আমি ও মুসলমান একটা কথাই বলতে চাই, ওই দাবিটাকে পুনরায় আদায় করার লক্ষ্যে আমি জানতে চাই, অন্তত পক্ষে এই জমিনের বুকে এখনো পর্যন্ত দাবি আদায় হয় নাই, কিন্তু 1974 সনে 120টা দেশ মিলে এমনি করে তাদের আকীদাকে অ্যানালাইসিস করে সৌদি আরবের মাটির মধ্যে বসে তাদেরকে কাফের ঘোষণা করা হয়েছে। এখনো এই জমিনে কাফের ঘোষণা করা হয় নাই। আমি একটা কথাই বলতে চাই, আগাম দিনে যদি অন্তত পক্ষে তাদেরকে কাফের ঘোষণা করার লক্ষ্যে, নবীর দুশমনকে এভাবে করে করে এই জমিনের বুকে কাফের ঘোষণা করার লক্ষ্যে আজ যদি আগাম দিনে আবার হক্কানি ওলামায়ে কেরাম ডাক দেয়, আমি জানতে চাই সুনামগঞ্জের মুসলমান অন্তত পক্ষে নিজের মায়া না করে, নিজের সন্তানের মায়া না করে, নিজের বিবির মায়া না করে, আমার নবীর ইশক, নবীর ভালোবাসায় ময়দানে গিয়ে অন্তত পক্ষে নিজের গায়ের রক্ত দিতে, নিজের জীবন দিতে প্রস্তুত কারা কারা হাতটা উঠে আমার আল্লাহকে দেখায়। তাকবীর, আল্লাহু আকবার। তোমার নেতা, আমার নেতা, বিশ্বনবী মুস্তাফা, বিশ্বনবী মুস্তাফা, তোমার নেতা, আমার নেতা, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, কাফের কাফের, কাদিয়ানি কাফের, কাদিয়ানি কাফের, কাফের কাফের, কাফের কাফের, কাদিয়ানি কাফের, বীর খালিদের তলোয়ার, শাহজালালের তলোয়ার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, গভীর মনোযোগ আমার আলোচনা আমি শেষ প্রান্তে চলে এসেছি। আমার ভাইরা, জান্নাতের ভিতরে জান্নাতীরা যখন আল্লাহ পাকের ওই প্রদত্ত নাজ নেয়ামত ভোগ করতে থাকবে, এই অবস্থার ভিতরে জান্নাতীরা আমার আল্লাহকে আবদারা জানাবে, আল্লাহ গো, দুনিয়ার জমিনে তোমারে দেখি নাই, আল্লাহ না দেখি তোমার দাসত্ব আর গোলামি করেছি, রব্বুল আলামিন আমাদেরকে একটু দেখা দাও। ওই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি একটা আয়োজন করবেন, সেটা হলো দিদারে মাওলা, আল্লাহকে দেখার আয়োজন। সেই এখানে আয়োজনের মধ্যে পয়গম্বরেরা থাকবেন, নবীজিকে আমার আল্লাহ প্রধান অতিথি করে
দাওয়াত দিবেন, সেই জায়গার ভিতরে এমনি করে প্রধান বিশেষ অতিথি হিসাবে হযরতে দাউদ পয়গম্বরকে সুন্দর কণ্ঠের কারণে দাওয়াত দিবেন, স্বয়ং আল্লাহ নিজে সভাপতি থাকবেন। ওই মুহূর্তে অর্ডার করা হবে, দাউদ এবার দুনিয়ার জমিনের মধ্যে আহারে তুমি জাবুর তেলাওয়াত করেছো, অতএব এই জায়গার ভিতরে জাবুর থেকে নয় মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করো। যখন নাকি এবার তিনি এমনি করে জাবুর থেকে নয় কোরআন থেকে তেলাওয়াত করবেন, সমস্ত জান্নাতীগুলো তিনার তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে বেহুশ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, ওই সেই দাউদ আলাইহিস সালাম যার মধুর কণ্ঠ, তিনি যখন নাকি তিনার উম্মতের সামনে এভাবে করে করে শনিবার দিনে তিনি যখন এমনি করে তিনার কিতাব থেকে তেলাওয়াত করতেন, সমস্ত মানুষগুলো বসে যেত, পাখিগুলো থেমে যেত, সমুদ্রের মাছ পর্যন্ত নদীর তীরের মধ্যে চলে আসতো। তার সম্প্রদায় এবার মাছ শিকার করে জীবিকা নির্বাহ করত, ওই মাছগুলো পর্যন্ত তারা ধরে ফেলতো। কিন্তু আমার আল্লাহ নির্দেশ করলেন, এরে দাউদের সম্প্রদায়, এই মাছগুলো তোমরা শিকার করো না। কারণটুকু হলো এরা দাউদের কণ্ঠে এমনি করে জাবুর শুনবার জন্য আসে, কিন্তু কার কথা সে কি শুনে। ওই মুহূর্তের মধ্যে তাদের মাঝে কিছু বুদ্ধিজীবীর উদ্বেগ হলো। বুদ্ধিজীবীরা এবার পরামর্শ দিতে লাগলো, শোনো, তোমরা মাছ শিকার করো না, শনিবার দিন যখন মাছগুলো আসে তোমরা কি করো বা জানো, ওই মুহূর্তের মধ্যে মাছগুলোকে চতুর্দিক থেকে জাল দিয়ে বেষ্টনী দিয়ে আটকে রাখবা। শনিবার দিন না শিকার করে তোমরা সেগুলোকে রোববার দিন শিকার করবা। আরে আমি জানতে চাই এই বুদ্ধিটা ভালো না খারাপ? আরো জোরে বলেন। খারাপ, এজন্য খারাপ, আল্লাহর হুকুমের সামনে কোনো ব্যাখ্যা চলে না। আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাই, নামাজ বড় উত্তম ইবাদত, কিন্তু এই দুনিয়ার জমিনে কেউ যদি চিন্তা করে আওকাতে মানহিয়াত, অর্থাৎ নিষিদ্ধ সময়ে যদি কেউ নামাজ পড়ে, তার নামাজের সওয়াব হবে না? কোনো হ্যাঁ, রোজা রাখা বড় ইবাদত, কিন্তু 5 দিন আমার আল্লাহ রোজাকে নিষিদ্ধ করেছেন। ওই 5 দিন যদি কেউ সওয়াবের আশায় রোজা রাখে, তার সওয়াব হবে না গুনাহ হবে? অতএব আল্লাহর হুকুমের সামনে কোনো কিছু চলে না, বিদায় এটা খারাপ। ওই মুহূর্তের মধ্যে ওরা যখন শনিবার দিনের ওই মাছ শিকার করতে লাগলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বড় অসন্তুষ্ট হলেন, রাগান্বিত হলেন। আমার আল্লাহ হুকুম করলেন, ওই মুহূর্তে তাদের মধ্যে 3টা দল হলো। একদল মাছ শিকার করতো, নিউটেল আরেক দল বাধা দিয়েছিল। ওই অবস্থার ভিতরে এই এক দলের পার্টিশন করে দিল। ওই অবস্থায় একদিন সকাল বেলায় তাকায় দেখে যারা মাছ শিকার করেছিল তাদের ওখানে কোনো আওয়াজ নাই। এবার দেয়াল টপকিয়ে দিয়ে তাকায় দেখে ওখানে আর কোনো মানুষ নাই, বানর দেখা যায়। জিজ্ঞাসা করে, কে তুমি? চিনো নাই, আমি তোমার চাচাতো ভাই। কে তুমি? তোমার ফুফাতো ভাই। কে তুমি? আমি তোমার খালাতো ভাই, আমার বন্ধু, আমার ভাই। ওই অবস্থার ভিতরে তাকায় দেখে সমস্ত মানুষগুলো বানরে রূপান্তরিত হয়েছে। আমার আল্লাহ এই কথাটাই সূরা বাকারার 65 নম্বর আয়াতে গল্প আকারে তুলে ধরেছেন। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, মুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন। আমার আল্লাহ বলেন, তোমরা অবশ্যই জানো শনিবার দিনের ব্যাপারে যারা সীমা লঙ্ঘন করেছিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলেছিলাম কুনু কিরাদাতান খাসিন, তোমরা হয়ে যাও নিকৃষ্ট বানর। ফলে তারা নিকৃষ্ট বানর হয়েছিল। মুসলমান আমার বন্ধুরা, আমার বায়ানা, এই দুনিয়ার জমিনে তারা দীর্ঘদিন বাঁচে নাই, কেবল 3 দিন বেঁচেছিল। এই 3 দিন পরে দুনিয়ার জমিন থেকে তারা বিদায় নিয়ে চলে গিয়েছিল। আমার ভাইরা, আমি আপনাদের কাছে প্রশ্ন করব, উত্তর দিবেন। এই দুনিয়ার জমিনে তারা অপরাধ করেছিল কেবলমাত্র একটা, সেটা হলো আমার আল্লাহ বলেছেন মাছ শিকার করো না। তারা এবার মাছ শিকার করেছিল, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কত এমনি করে বিধান দেন, আমরা মানি না। আমার আল্লাহ রেখে বলেন, বান্দারে নামাজ পড়, আমরা নামাজ পড়ি না। আমার আল্লাহ বলেন, বান্দারে এভাবে করে করে রোজা কর, আমরা রোজা করি না। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, বান্দারে নিসাব পরিমাণ মালের মালিক হলে হজ কর, আমরা হজ করি না। আমার আল্লাহ বলেন, বান্দারে এই দুনিয়ার জমিনে এমনি করে তুমি যখন নিসাব পরিমাণ মালের মালিক হবে তুমি যাকাত দাও, যাকাত আমরা দেই না। আমার আল্লাহ ডেকে ডেকে বারবার করে বলেন, বান্দারে আমি আল্লাহ তোকে নিষেধ করলাম সুদ খাইস না। আমার আল্লাহ বলেন, বান্দারে তুমি ঘুষ খাও না, কিন্তু আমরা ঘুষ খাই। আমার আল্লাহ বলেন, বান্দা জেনা করো না, আমরা জেনা করি। আমার আল্লাহ বলেন, বান্দা এই দুনিয়ার জমিনে এমনি করে কারো উপরে জুলুম করো না, আমরা জুলুম করি। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, বান্দা বেপরদা হয় না, আমরা বেপরদা হই। আমার আল্লাহ বলেন, বান্দা মদ খেও না, আমরা মদ খাই। এত শত অপরাধ আমরা করবার পরেও আমার আল্লাহ নগদে আযাব দিয়ে আমাদেরকে অতীতের জাতির মতো করে, আদ কওমে সামুদ এদের মতো করে আমাদেরকে কেন ধ্বংস করেন না? এর একটা অবশ্যই কারণ আছে না নাই? ছোট্ট করে আপনাদেরকে শোনায় আমি বিদায় নেব। এই দুনিয়ার জমিনে একটাই কারণ, আমার নবীজির জীবনের শেষ লগ্নের দোয়া। আমার নবী এমনি করে যখন আজরাইল আসলেন
আসলেন, লম্বা করে ঘটনাটুকুন আপনাদেরকে শোনাতে চাই না। ওই অবস্থার ভিতরে আমার নবী এবার জিজ্ঞাসা করেন, জিবরাইল আসলেন যে আমার আল্লাহ জানিয়েছেন। জিবরাইল এবার উত্তর করে বলে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম ইমাইয়িতুন। ওগো নবীজি, আপনিও মরণশীল, আপনার দুশমনরাও মরণশীল। নবী আমার বুঝে ফেললেন আমার আল্লাহ আমাকে চান। নবী সঙ্গে সঙ্গে ক্রন্দন শুরু করে দিলেন। নবী যখন ক্রন্দন করে, জিবরাইল প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, কাইদেন না, এই দুনিয়ার জমিনে বড় কষ্ট করেছেন, বেঈমানরা আপনাকে আঘাতের পরে আঘাত করেছে, দেশান্তর করেছে, আপনি কষ্ট করেছেন, খিদার তাড়নায় ছটফট করেছেন। দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের মধ্যে বালাখানার ব্যবস্থা করে দিয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবী তারপরেও কাঁদেন কাঁদেন কেন? নবীকে আবার বলতে লাগলেন, শুনেন, কাইদেন না, দুনিয়ার জমিনে আপনি যে বেশি মহব্বত যারে করতেন, ওই ফাতেমার জন্য বুঝি কাঁদেন, যার ব্যাপারে আপনি বলেছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। জান্নাতে এমনি করে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন সমস্ত রমণীদের সর্দারনি হবে আপনার মেয়ে ফাতেমা। ওগো নবীজি, ওই মুহূর্তে নবী আমার কাঁদেন, ডাক দিয়ে বলেন, কাদের জন্য কাঁদেন? আপনি বুঝি আপনার নাতির জন্য কাঁদেন? কাঁদেন না, আল্লাহ জানিয়েছেন ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতে যুবকদের সর্দার হবে আপনার নাতিদয়। আমার নবী তারপরেও কাঁদেন। ওই মুহূর্তে জিজ্ঞাসা করেন, তাহলে বুঝেছি নাতির জন্য কাঁদেন না, কন্যার জন্য কাঁদেন না, দুনিয়ার কারো জন্য কাঁদেন না, সামাম জীবন তাদের জন্য যাদের জন্য কেঁদেছেন, আপনি বুঝি ওই উম্মতের জন্য কাঁদেন। হায় দোস্ত, আমার নবী ওই উম্মতের জন্যই কাঁদেন। বলে, কেমন করে কাঁদেন? নবী এবার নবীকে সান্ত্বনা দিয়ে এবার হযরত জিবরাইল আমিন বলেন, কাঁদেন না, কাঁদেন না, কারণ এই উম্মত দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, আপনার উম্মতের খবরাবর আপনার কাছে পৌঁছে দেওয়া হবে। আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলেন, জিবরাইল, উম্মতের খবর তো দিবা, কিন্তু দুনিয়ার জমিনে মা যদি জানতে পারে, বাবা যদি জানতে পারে, ছেলে বিদেশে থাকলেও ছেলে ভালো আছে, মা বাবার কলিজা ঠান্ডা হয়, কিন্তু আমার তো একটা ভয় জিবরাইল। আমার আল্লাহ বলেছেন, মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। হাবিব, যতদিন পর্যন্ত উম্মতের মাঝে থাকবেন, উম্মত যত বড় গুনাহ করুক না কেন, আমি আল্লাহ তাদেরকে নগদে আযাব দিয়ে ধ্বংস করব না। ওরে জিবরাইল, আমার বড় ভয়, আমার উম্মত তো দুর্বল কমজোর, আরে আমি চলে যাবার পরে আমার উম্মত যদি কোনো গুনাহ করে, আমার আল্লাহ যদি কষ্ট হয় আমার উম্মতকে ধ্বংস করে দেয়, ওই মুহূর্তে আমি কেমনি কি করব, সহ্য করব? ওই মুহূর্তে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল, আমার হাবিবের কান্না থামাতে বলো। আমার হাবিব সামাম জীবন কেঁদেছে, আমার হাবিব যেন আমার কাছে আসবার মুহূর্তে না কাঁদে, এই কথা আমার হাবিবকে জানা দাও, এই কথা বলে দাও। আনা কাফিলুম মিনহুম, আনা কাফিলুম মিনহুম, আনা কাফিলুম মিনহুম। আজ থেকে স্বয়ং আমি আল্লাহ এই উম্মতের জিম্মাদার। আমার বাপ, একটা কথা আপনাদেরকে বলি, হৃদয়ের কান লাগায় শুনেন, নওজোয়ান, এবার দিলটাকে নরম করো। বন্ধু, আমি তোমাদেরকে বলছি, বন্ধু, তোমার ভাই বহুদূর থেকে আসছে তোমার কথাগুলো, হৃদয়ের কথাগুলো বোঝাবার জন্য। কেন বলো? আজ তুমি আজ বাচ্চ গুনাহ করবার পরও আমার মালিক কেবলমাত্র নবীর দোয়ার কারণে তোমাকে বাঁচায়া দিচ্ছেন। দোস্ত, এই জমিন বাড়ি হচ্ছে তোমার আমার গুনাহের কারণে, যার কারণে আমার আল্লাহ বারবার এমনি করে ভূমিকম্প দিয়ে তোমাকে আমাকে সতর্ক করছেন। এটা দোস্ত তুমি জানো না, আমার আল্লাহর কাছে বড় এমনি করে অশ্লীলতা আর বেহায়াপনা বড় অপছন্দের, কারণ এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ ঘোষণা করেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা বেহায়াপনা অশ্লীলতাকে প্রমোট করতে চায়, প্রচার করতে চায়, আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি দুনিয়া এবং পরকালে। আহারে আমার বন্ধুরা, আজ আমার বেহায়াপনা অশ্লীলতা বেড়ে গিয়েছে, বলে কত পরিমাণ বাড়ছে। হায়, আজ বর্তমানে বিয়ে হয় না গায়ে হলুদ ছাড়া, আর গায়ে হলুদ ছায়া হয় না ওই অবস্থায় মদ আর নারীর নাচানাচি ছাড়া। আমার দোস্ত, আর শুধু এতটুকু না, আজ সমাজের ভিতরে সাধারণত খতনা হয়, সুন্নতের সেই খতনার মধ্যে বেহায়াপনা আর অশ্লীলতার ছয় লাভ করে যায়। আজ সমাজের ভিতরে এমনি করে বার্থডে পালন হয়, বেহায়াপনা আর অশ্লীলতার ছয় লাভ ছড়ে যায়। আর এতটুকু না, বড় আফসোসের বিষয়, নতুন বৎসর এমনি করে নওজোয়ান এমনি করে ওয়েলকাম জানায়, সেই রাত্রিতে মদ পান করে, সেই রাত্রিতে অশ্লীলতা আর বেহায়াপনা করে চড়ায়। আমার দেশের ভিতরে এমনি করে প্রত্যেকটা এমনি করে আমার দেশের ভিতরে রাষ্ট্রীয় যে সমস্ত দিনগুলো আছে, সেই দিনগুলো আজ রাষ্ট্রীয়ভাবে বেহায়াপনা আর অশ্লীলতার মাধ্যমে এভাবে করে করে কাটানো হয়। আর শুধু এতটুকু না দোস্ত, আমি যেই কথাটা তোমাদেরকে বলি, আমার প্রতিটা মুহূর্তে প্রতিটা সময়ে আজ বেহায়াপনা আর অশ্লীলতা আজ আমার সমাজে বেড়ে চলছে। আমার বন্ধুরা, নওজোয়ান কলেজার টুকরা যুবক, আমি তোমাদেরকে বলি, বন্ধু, তোমাদেরকে বলে যাই, আমিও তো তোমাদের মতো এক ভাই, আমিও তো তোমার মতো এক বন্ধু। বন্ধু বলো, আজ তুমি এমনি করে রাত্রিবেলা যখন শো, এমনি করে এই শীতের রজনীতে নাকে মুখে কম্বলটা টেনে, আরে কানের ভিতরে হেডফোনটা লাগা, হায় হায়, তুমি যখন এমনি মোবাইলটাকে সামনে নিয়ে
নিয়ে তুমি ল্যাংটা নারীর ছবি দেখো, আর এভাবে করে করে লম্বা লম্বা সিনেমা দেখো, তুমি তোমার বান্ধবীর সাথে চেটিং করো বন্ধু, তুমি ভাবো তোমার বাবা তো দেখছে না, তোমার মা দেখছে না, তোমার ভাই দেখছে না, তোমার এমনি করে বোন দেখছে না, তোমার এমনি করে তোমার বিবি দেখছে না। তুমি জানো না এই পৃথিবীর বুকে কেউ না দেখলেও হ্যাঁ একজন তিনি দেখেন, তিনি হলেন আমার আল্লাহ। আরে দোস্ত তুমি জানো না আমার মালিক এবার ডেকে ডেকে বলেন, বান্দা তুই এভাবে করে গুনাহ করছিস, ল্যাংটা নারীর ছবি দেখছিস, বেহায়াপনার অশ্লীলতা করছিস, তুই শুনে রাখ, ওয়াসবির লিহুকমিকা ফাইন্নাকা বিআয়ুনিনা। হাবিব আপনি আমার চোখের সামনে, দোস্ত দুনিয়ার জমিনে তুমি যদি এমনি করে কেউ তোমার এমনি করে সন্তানের সামনে গুনাহ করতে চাও না, ভাইয়ের সামনে কোনো অপরাধ করতে চাও না, বোনের সামনে তুমি অপরাধ করতে চাও না, আহারে সিসি ক্যামেরা লাগানো থাকলে দোকানে তুমি চুরিও করো না, ওই অবস্থায় তুমি আমার মালিকের সামনে তোমার লজ্জা করে না আমার মালিকের সঙ্গে এভাবে করে করে মালিকের সামনে গুনাহ করতে? আমার মালিক শুধুমাত্র এতটুকুই না, আমার মালিক ওই রাত্রিবেলা তুমি যখন গুনাহ করো আমার মালিক শুধুমাত্র দেখেনি না, আমার মালিক ডাকেনও বটে। আমার মালিক কি বলে ডাকেন জানো? আমার মালিক ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হায় রে মানুষ, আমি রব্বে কারীম থেকে তোরে কোন জিনিস ফিরা দিল? আরে আমি না তোরে বড় মায়া করে বানাইছি। দোস্ত তুমি জানো না আমার মালিক তোমারে আমারে কত মায়া করে বানাইছে। হায় যে মালিক আসমান বানাইবার সময় নিজের হাত লাগাই নাই, যে মালিক জমিন বানাইবার সময় নিজের হাত লাগাই নাই, যে মালিক এমনি করে নিজ ঘর কাবা বানাইবার সময় নিজ হাত লাগাই নাই, ওই মালিক তোমারে আমারে বানাইবার সময় আহারে নিজ কুদরতি হাত বাড়ায়া তোমার আমার চেহারাটা বড় ডইলা ডইলা সুন্দর করে বানাইছে। হায় ফেরেশতাদেরকে আমার মালিক ডেকে ডেকে বলে, ফেরেশতা আমার বান্দার বুক তো বানা, আমার বান্দার পিঠ তো বানা, আমার বান্দার হাত বানা, আমার বান্দার পা বানা, কিন্তু সাবধান আমার বান্দার চেহারার মধ্যে হাত দিবি না, কারণ আমি এই চেহারাখানা বড় নিজ হাতে বানাবো। আরে দোস্ত তুমি জানো না আমার মালিক তোমার আমার নাকটারে লাগায়া বারবার তাকাইছে, আর দেখছে সুন্দর হয়েছে কিনা। আমার মালিক তোমার আমার চোখটাকে লাগা বারবার দেখছে, আরে আমার মালিক দেখছে সুন্দর হয়েছে কিনা। তোমার আমার কানটাকে লাগা আমার মালিক দেখছে, আর তোমার আমার কানটা যথোপযুক্ত জায়গায় আছে কিনা। আরে দোস্ত শুধু এতটুকু না, তোমার আমার মুখটাকে বানায়া হায় হায় এই দুনিয়ার জমিনে তোমার আমার মালিক দেখছে, দেখছে তোমার আমার এই চেহারাখানা সুন্দরভাবে গঠন হয়েছে কিনা। আমার মালিক তখন বানাবার পরে চার জিনিসের কসম খায়া ডাক দিয়ে বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। ওলামায়ে কেরাম এখানে আছেন, আল্লাহ পাক লামলিল তাকিদ কদরিত তাকিদ, আমার আল্লাহ এভাবে করে বলেন, অবশ্যই অবশ্যই আমি আমার বান্দাকে সবচেয়ে সুন্দর অবয়ব দেয়া দান করছি, অবয়ব দান করে দিছি। এটা দোস্ত ওই মালিকের সাথে কেমনে তুমি নাফরমানি করো? হায় ওই দুনিয়ার জমিনে কোনো নায়ক কোনো গায়ক তোমাকে এই চক্ষুটা দেয় নাই, যার কারণে তুমি তাদের সিনেমা দেখো, কোনো গায়িকা তোমাকে কোনো কান দেয় নাই, যার কারণে তাদের গানটা শোনো। এজন্য বলি বন্ধু, অন্তত পক্ষে মালিকের দিকে ফিরে আসো। আমার মালিক তো ডেকে ডেকে বলেন, ফাফিরু ইলাল্লাহ, বান্দা আয় না আমি আল্লাহর দিকে আয়। আমার মালিক বড় চমৎকার করে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আরে বান্দা দৌড়া তো দৌড়া, মাগফিরাতের দিকে দৌড়া, মাগফিরাতের দিকে দৌড়া। বান্দা তখন তোর মাগফিরাত হয়ে যাবে। জানো না বান্দা, ওই মুহূর্তে আমি মালিক তোরে ঘোষণা দিলাম, তুই ওই জান্নাতের দিকে দৌড়া, যে জান্নাত আমি আল্লাহ তোর জন্য প্রস্তুত করে রাখছি। আরে দোস্ত কেমন করে তোমাদেরকে বলবো বলো? আমি কেমন করে বললে আমার হৃদয়ের কথাগুলো তোমরা বুঝবা? আমার কেমন করে বললে আমার হৃদয়ের কথাগুলো তোমরা নিবা? আমি তোমাদেরকে সর্বশেষ যে কথাটা বলতে চাই, তুমি যখন গুনাহ করো আমার মালিক ডাকেন, আমার মালিক ডাকেন। আমার মালিক ওই মুহূর্তে পারতেন তোমার অক্সিজেনটাকে আস্তে করে বন্ধ করে দিয়া দুনিয়ার জমিন থেকে তোমার বিদায় করা দিতে, কিন্তু আমার মালিক বলে, বান্দা না, বড় মায়া করে তোরে বানাইছি না। আমার মালিক ডেকে ডেকে হাবিবকে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হাবিব আমার বান্দাদের কি কথা জানা দেন, এই কথা জানা দেন, তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়। আমি আল্লাহ তো গফফার, আমি আল্লাহ সত্তার, আমি আল্লাহ রাহিম, আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ রহমান। আরে দোস্ত বলো, এই দুনিয়ার জমিনে আমার মালিক যদি সত্তার না হতেন, গুনাহকে ঢাকনে ওয়ালা না হতেন, তাহলে আমি আপনি যত পরিমাণ গুনাহ করি, আরে এই গুনাহ নিয়ে অন্তত পক্ষে এই চেহারা নিয়ে কোনোদিন বাবার সামনে দাঁড়াতে পারতাম না, বাবাও কোনোদিন আমাদের স্বীকার করতো না। মালিক যদি আপনার গুনাহকে না ডাকতো, তাহলে অন্তত পক্ষে এই চেহারা নিয়ে অন্তত পক্ষে সন্তানের সামনে দাঁড়াতে পারতাম না। আরে দোস্ত এতটুকু না, আমি আপনি যত পরিমাণ গুনাহ করি, এই চেহারা অন্তত পক্ষে মালিক যদি প্রকাশ করে দিতেন, তাহলে অন্তত পক্ষে আমি আমার বোনের সামনে আমি ভাই হিসাবে দাঁড়াতে পারতাম না। আমার মালিক ডেকে বলে, বান্দা এতটুকুই না, আমার নাম সত্তার, আমার নাম গফফার বটে। বান্দা জেনে রাখো, শুধুমাত্র রাত্রেবেলা যখন ডাকবো, আহারে আমি ওই মুহূর্তে তুমি যদি আসো, রাইসা যদি আমি আল্লাহর কাছে সিলিন্ডার করো, আমি আল্লাহ কেমন মাফ করবো। আমার মালিক ডেকে বলেন, আহারে গভীর রজনীতে আল্লাহ এসে বলেন, আলা মিন মুস্তাগফির
মুস্তাগফিরিন ফাগফির লাহ। আরে আছনি আমার কোন বান্দা গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে হাত বাড়াবা, আমি আল্লাহ তার জিন্দেগীর গুনাহকে মাফ করব। দোস্ত তুমি জানো না, যখন আমার আল্লাহর কাছে তুমি হাতটা বাড়াও আর বলো রব্বানা, তখন আমার আল্লাহ ডেকে বলে ফেরেশতারা, বান্দা আমার পথ ভোলার বান্দা বুঝে আসছে, আমার হারানো বান্দাটা বুঝে আমার কাছে আসছে, বান্দা আমার কি চায়? যখন আমি বলি যালামনা আনফুসানা, আয় মেরে রব আমার গুনাহকে মাফ করো, ওই মুহূর্তে ফেরেশতাদেরকে আমার আল্লাহ ডেকে বলে এতটুকুই, দুনিয়ার জমিনে আমার বান্দা দালান চাই নাই, বাড়ি চাই নাই, মিল ফিক্কির চাই নাই, চেয়েছে কেবলমাত্র গুনাহ থেকে মাফ। ফেরেশতারা ঘোষণা দিলাম তার জিন্দেগীর গুনাহ আমি মাফ করে দিলাম। বলো না ভাইয়া, এমন মালিক পাইয়া কেমন করে রাত্রেবেলা ঘুমাও? বলো না আমাকে, এমন মালিক পাইয়া কেমনি করে তুমি গুনাহ নিয়ে রাস্তায় ঘোরো, সারাদিন ঘুরতে থাকো? আমি তোমাদেরকে একটা কথাই জানাইয়া যাই, অন্তত পক্ষে জমিনটা অন্তত পক্ষে স্থির থাকতে দাও। এই জমিনের বুকে আমার আল্লাহ অনেক জাতিকে শেষ করে দিয়েছেন। এই জমিনের বুকে কেবলমাত্র বেহায়াপনা আর অশ্লীলতার কারণে আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে বেহায়াপনা অশ্লীলতাকে কতটা পছন্দ করেন। আজ যদি সামুদ যদি কওমে ফিরআউন কওমে নমরুদ তাদেরকে একটা আযাব দিয়েছিলেন, মুফাসসিরিন কেরাম এখানে তাফসীর যারা করেন তারা এখানে আছেন, তার মধ্যে আমার আল্লাহ কওমে লূতকে যারা সমকামিতা করতো, বেহায়াপনা করতো, তাদেরকে আমার আল্লাহ 5টা আযাব দিয়েছিলেন। 1 নাম্বার ভূমিকম্প। এই ভূমিকম্প আমার আপনার জমিনে হয় কি হয় না? 2 নাম্বার, আমার আল্লাহ তাদেরকে এমনি করে তাদের চেহারাকে বিকৃত করেছিলেন। এই জমিনের চেহারা বিকৃত সন্তান জন্মগ্রহণ করে, সন্তান এলিয়নের চেহারা নিয়ে জন্মগ্রহণ করে, জোরে কোন ঠিক কিনা? 3 নাম্বার, এই জমিনের বুকে এমনি করে অনেক আযাব, এমনি করে আমার আল্লাহ তাদের উপরে পাথরের বৃষ্টি নিক্ষেপ করেছিলেন। পাথরের বৃষ্টি হয় না, বড় বড় শিলা বৃষ্টি হয়ে মানুষ মারা যায়। 3 নাম্বার আযাব প্রকাশ পেয়ে গিয়েছে। 4 নাম্বার আযাব এ দুনিয়ার জমিনে আমার আল্লাহ তাদেরকে দিয়েছিলেন। আমার আল্লাহ বিকট শব্দ দিয়ে তাদেরকে মেরে ফেলেছিলেন। দোস্ত, এই জমিনের বুকে আমার আল্লাহ ঠাডা ফালায়া অনেক মানুষকে মারছেন, কেবলমাত্র বাকি আছে মুসলমান বাংলার এই জমিনের বুকে আমার আল্লাহ তাওয়ার মতো উল্টিয়ে দিতে, এটাই কেবলমাত্র বাকি। যেমন নাকি এমনি করে কওমে লূতকে করেছেন, তাদেরকে এভাবে ধরে তাদের এমনি করে সকলকে উল্টিয়ে দিয়েছিলেন। এখনো পর্যন্ত সেই মৃত সাগর এখনো পর্যন্ত এই জমিনে আছে। এজন্য আপনাদের কাছে একটা কথাই বলতে চাই, আসুন মালিকের দিকে আসুন, আসুন আল্লাহর কাছে তওবা করুন, আসুন সম্মিলিতভাবে আমাদের তওবা করা উচিত। রাসূল এভাবে করে বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, আরে যে গুনাহ করে আমি আল্লাহর কাছে মাফ চাই, তার আমল নামায় যেন কোনো গুনাহই নাই। রাসূল এভাবে করে বলেন, কুল্লু বনি আদম খাত্তাউন আখায়রুল খাত্তাইনা তাওয়াবুন, প্রত্যেকটা বনি আদমই গুনাহকারী, তার মধ্যে উত্তম তো সে যে গুনাহ করে তওবা করে। এজন্য আপনাদের কাছে বলি, আমরা সম্মিলিতভাবে আল্লাহর কাছে মাফ চাবো, আমাদের গুনাহের জন্য হাতটা উঠায় আল্লাহর দিকে রুজু করি, চিৎকার মেরে বলি আল্লাহ। আবারও বলি না আল্লাহ, আমাদের গুনাহকে তুমি মাফ করো।